আচ্ছা, লিনিয়ার সার্চ জানিস অংশমান অন্তরা? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, বাইনারি সার্চ হুম। না জানলে হ্যাঁ বলবি না, ঠিক আছে? আচ্ছা, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কি করে বের করতে হয়? মানে টাইম কমপ্লেক্সিটি বের করার যে প্রসেসটা, মানে একটা ম্যাথস করতে হয় ছোট, ওটা। না স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে বল যে বাইনারি সার্চে কি হয়? প্রথম ফাংশনটা বের করতে হয়, তারপর যদি ছোট হয় তাহলে আর যদি বড় হয় তাহলে ডাউন করে কাজের সার্চ করে যেতে হয়। ছোট হয় বলতে কোনটা ছোট হয়? মানে যেটা আমাকে এলিমেন্টটা বের করতে হবে, হুম, যদি যদি ছোট হয় তাহলে আমি ডাউন। আচ্ছা আচ্ছা, ওকে। কতক্ষণ প্রসেসটা চলবে? মানে স্যার খুঁজে পাচ্ছি ওই এলিমেন্টটা। আর যদি খুঁজে না পাই? ইন্ডেক্স সমান হয়ে যাবে। না না, আমি বলছি খুঁজে পাচ্ছি না, সেটা বুঝবো কি করে? মানে আমার কথাটা হচ্ছে, এই যে ওয়াইলের যে কন্ডিশন দিতে হয় না, একটা ওয়াইল, এই কন্ডিশনটা কি হয়? এখানে কোডটা চলছে। যেহেতু পয়েন্টার আমরা নিয়েছি আই আর জে, আই ফোর থাকবে মানে ফর ফার্স্ট, হ্যাঁ আর জে হচ্ছে সবার শেষে থাকবে। হ্যাঁ আই থেকে যে যতক্ষণ বড় থাকবে। হ্যাঁ। আচ্ছা, যে যতক্ষণ বড় থাকবে, তাই তো? হ্যাঁ। এটা ইকুয়াল হয়, ঠিক আছে, এটা মনে রাখবি। এইগুলো কোয়েশ্চেন করে কিন্তু ইন্টারভিউতে, এটা ইকুয়াল হয়। যদি বলে কখন ইকুয়াল হবে, এমন হতে পারে যে আমার এখানে হয়তো এরকম এলিমেন্ট ছিল, এবার আই দাঁড়িয়ে আছে হচ্ছে আমার এখানে, জিও দাঁড়িয়ে আছে আমার এখানে, আর একটা এলিমেন্ট পড়ে আছে লাস্টে, তখন মিডিলটাও এটাই বেরোবে। যখন আই আর জে ক্রস করে যাবে, মানে আই আমার জে থেকে বড় হয়ে গেছে, এই কন্ডিশনটা হয়ে গেছে মানে থাকছে না, ঠিক আছে, মানে নেই বেসিক্যালি, কিন্তু সমান হলেও থাকতে পারে। হুম। আচ্ছা, মাইনাস আছে, ওকে। এবারে ধর আহ, যেটা বলছিলাম যে টাইম কমপ্লেক্সিটিটা বের করে কি করে বাইনারি সার্চে। বাইনারি সার্চে টাইম কমপ্লেক্সিটি কত? লোকেন্স বিগ অফ লগ। লগ এন। আচ্ছা, এবারে আমাদের কাছে কতগুলো এলিমেন্ট থাকে ফার্স্টে? এন সংখ্যক এলিমেন্ট থাকে। ফার্স্ট স্টেপের পর কতগুলো এলিমেন্ট হয়ে যাবে? এন মাইনাস ওয়ান হয়ে যাবে। এন বাই টু হয়ে যায়, রাইট? সেকেন্ড স্টেপের পর কত হবে এলিমেন্ট সংখ্যা? এন বাই ফোর হবে। থার্ড স্টেপের পর কত হবে? এন বাই সিক্স হবে, রাইট? আচ্ছা, এবার ধর আমার কাছে এন সংখ্যক এলিমেন্ট ছিল, ঠিক আছে, তুই কে টাইমস পর তোর এলিমেন্টটা অ্যারে থেকে খুঁজে পেয়ে গেছিস। বা একটু ভালো করে বললে এভাবে বলতে পারি যে ধর এন সংখ্যক এলিমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে খুঁজতে গেলে তোকে ম্যাক্সিমাম কে বার লুপকে ঘোরাতে হচ্ছে, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ কে হবে। এটা কেন বলছি আমি? বিকজ ধর আমি লিনিয়ার সার্চ করছি, আমার কাছে হয়তো 10, 20
30, 5, 80 আছে। এখানে কটা এলিমেন্ট আছে? এন এর ভ্যালু কত এখানে? 5। আচ্ছা, এন এর ভ্যালু তাহলে এখানে 5 আছে। এখান থেকে কোন একটা এলিমেন্টকে সার্চ করে বের করতে গেলে আমাকে ম্যাক্সিমাম কতবার লুপ ঘোরাতে হবে লিনিয়ার সার্চের ক্ষেত্রে? 5 বার। প্রথমে এটা চেক করতে হবে, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা। এজন্য লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ এন। এন কেন? সাইজ যত হবে ততবার লুপটা ঘোরাতে হবে। আচ্ছা, ঠিক সেরকম ভাবে এখানে তো এন বার ঘোরাচ্ছি বলে এন 5টা হয়েছে, কিন্তু যদি আমার এন সংখ্যক এলিমেন্ট থাকে আর কে বার ঘোরাই, তাহলে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ কে হবে। ডাউট আছে কোনো? কারোর কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, না স্যার। কে আমি বলছি কেন? বিকজ আমি কে একটা ভেরিয়েবল ধরে নিয়েছি যে ম্যাক্সিমাম হয়তো কে বার ঘুরতে পারে, তাই কে হচ্ছে, রাইট? টাইম কমপ্লেক্সিটি মানে আমি জানি কি, বেসিক্যালি এটা লুপ যতবার ঘুরছে সেই রেসপেক্টে আমাকে টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। আচ্ছা, তো এবার যদি বলি যে বিগ অফ কে, তখন একটা প্রবলেম এটা আসছে যে কে এর ভ্যালু কত, রাইট? এন এর ভ্যালু তো ইউজারের দেওয়া সাইজের ওপর যেটা আছে সেটাই পেয়ে যাচ্ছি, কিন্তু কে এর ভ্যালুটা কত সেইটা একটা প্রবলেম হচ্ছে বুঝতে। তাই আমি ভাবছি যে কে এর ভ্যালুটা তাহলে বের করতে হবে, ঠিক? তো এখানে আমরা কি দেখছিলাম? এখানে দেখছিলাম ফার্স্টে এন সংখ্যক এলিমেন্ট ছিল প্রথম স্টেপটা, মানে প্রথমবার লুপ ঘোরার পর, মানে প্রথম ইটারেশনের পর কতগুলো সংখ্যা হয়ে গেল? n/2। থার্ড বার লুপ ঘোরার পর n/6। এবার ধর এরকম করতে করতে পরপর চলছে, kth টার্মের পর, kth মানে হচ্ছে লাস্ট যখন লুপটা ঘুরছে, kth টার্মের পর নাম্বার অফ এলিমেন্ট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে যেটা ফাইনাল পড়ে থাকবে ওটাকে হলে হবে, না হলে তো এলিমেন্ট প্রেজেন্ট নেই বলে দেবো, রাইট? ডাউট আছে কোনো কারোর এখানে? না স্যার। ওকে, তাহলে kth টার্মের পর আমার নাম্বার অফ এলিমেন্টটা 1 হয়ে যাবে, ঠিক? আচ্ছা আচ্ছা, 1 মানে আমি এটাকে বলতে পারি 1 মানে বেসিক্যালি n/n হয়ে যাবে। Okay. এবার দেখ, এই যে n/2 এটাকে আমি লিখতে পারি n/2^1। এটাকে আমি লিখতে পারি n/2²। এটাকে আমি লিখতে পারি n বাই, এটা ভুল লিখেছি, 6 কেন, এটা 8 হবে তো, হাফ হাফ হচ্ছে তো, মানে বাই টু হচ্ছে তো, 2/3 হ্যাঁ 2^3 হবে এটা। তারপর 2/n 2/n এইটাকে n/nটাকে 2/n n/2 n কে বলতে পারি। ফার্স্ট স্টেপের পর 2^1 হয়েছিল, সেকেন্ড স্টেপের পর 2^2 হয়ে যায়, থার্ড স্টেপ করাতে 3 হয়েছে, k টাইমস করলে কে হ্যাঁ, স্টেপ করলে n/2 কে বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে ডাউট আছে কোনো? ঠিক আছে। আচ্ছা, এবারে আমি তাহলে এটা বলতে পারি যে 2^k = n। এই দুটো লাইন কি চেক কর। হুম, বলতে পারি? হুম। কারো কোনো ডাউট আছে যে কেন হলো? না। আচ্ছা, এবার আমি যদি এখানে দুপাশে log2 বেসে লবণ। লগকে চাপাই, তাহলে এটা কে হয়ে যাবে, k = log n হবে, রাইট? এবার কি হচ্ছে, যখন আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে k টাইমস মানে কত টাইমস,
তখন আমি বলতে পারি কে টাইমস মানে হচ্ছে লগ অফ এন টাইমস। তাহলে আমি যেটা লিখেছিলাম এখানে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ কে হওয়া উচিত, সেটা আমি এখানে বলতে পারবো যে বিগ অফ লগ এন হওয়াটা উচিত। বেসিক্যালি যে কোনো কমপ্লেক্সিটি অ্যারেটার সাইজের রেসপেক্টটা দিতে হয়, মানে তোর কাছে নোন ভেরিয়েবলের রেসপেক্টটা দিতে হয়। এবার কে আমার কাছে আননোন ছিল, তাই আমি কে ভ্যালুটা জাস্ট বের করে নিলাম কত হচ্ছে। তো এই হচ্ছে বিগ অফ লগ এন। এলেন লিখি, ওটা এলেন তো না, লগ এন এলেন লগ বেস 2 আছে। এলেনটা মনে হয় লগ বেস 10 হয়। না, এলেনটা 2 হয়। 2 হয়? দেখ না, আমি তো সবকিছু নিচে লিখে দিই, অত কনফিউশন লাগবে না। মানে তোকে আর এখানে লিখে দিবি তুই, এই যাবো তুই কনফিউশন বাট এই লগটা 2 এর সাথে ধরা হয়, ঠিক আছে? নাহলে তো তোর এই জায়গাটা হবে না, এই জায়গাটা তো কে সামনে যাবে না তাহলে। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে গল্প, ডাউট থাকলে বল। এটা লিনিয়ার, হুম, লিনিয়ারলি লিনিয়ার মানে কোসার্চিং করলে লিনিয়ার। কি? বাইনারি সার্চ? এটা লিনিয়ার সার্চ এটা? হ্যাঁ বাইরে, আরে বলি ডিভিশন। রিভিশনের সাথে তুই ভুলে তো গেছিস। লিনিয়ার সার্চ কোনটা? লিনিয়ার সার্চ কোন জিনিসটা? ফার্স্ট থেকে যদি সার্চ, ফার্স্ট এলিমেন্ট থেকে যদি লিনিয়ার সার্চ মানে হচ্ছে একটা অ্যারে থাকছে, অ্যারেটা সর্টেড হতে পারে, আনসর্টেড যে কোনো কিছু হতে পারে। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত চেক করতে করতে যাচ্ছি যে আমি যে এলিমেন্টটাকে খুঁজতে চাইছি সেই এলিমেন্টটা প্রেজেন্ট রয়েছে কিনা। এটা হচ্ছে আমার লিনিয়ার সার্চ। বাইনারি সার্চ মানে হচ্ছে অ্যারেটা, বাইনারি সার্চে যদি কোশ্চেন আছে পরীক্ষা ধর যে বাইনারি সার্চের ফার্স্ট কন্ডিশন, মানে কন্ডিশন কি হবে? কন্ডিশনটা হচ্ছে অ্যারেটাকে আমার সর্টে থাকতে হবে। অ্যারে যদি আমার সর্টেড থাকে দেন আমি কি করব? শর্টে ধরে নিতে হবে, মানে শর্টে ধরে নিতে হবে, ধরে থাকতে, সর্টে থাকতে হবে। মানে ইউজার যে অ্যাডটা দেবে সেই অ্যাডটা যেন সর্টেড হয়। অ্যারে যদি ধরে নেবো মানে তো আমি অ্যাজিউম করছি, অ্যাজিউম কিছু না, সর্টেডই থাকতে হবে, নাহলে বাইনারি সার্চ অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? মানে সর্টেড অ্যারে নিতে হবে, ধরে নিতে হবে না, নিতে হবে সত্যি সত্যি। শর্টেড আছে তো ওটাকে আমি বের করছি, ওখান থেকে ভ্যালু বের করছি, ওখান থেকে আমাকে সার্চ করে ভ্যালু বের করতে হচ্ছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ। এবার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে হাফ হাফ হতে থাকে, যেটা অন্তর একটাকে বললো যে আমি যে এলিমেন্টটাকে, আমি ফার্স্টে মিডিলটাকে বের করবো, দেন আমি যে এলিমেন্টটাকে সার্চ করে বের করতে চাইছি সেই এলিমেন্টটা যদি আমার মিডিল থেকে ছোট হয় তাহলে আমি লেফট সাইডে শিফট করে যাবো, আর যদি আমি যাকে খুঁজতে চাইছি সে যদি বড় হয়ে যায় রাইট সাইডে, আমি তাহলে রাইটে যাবো। ওখান থেকে মিডল বের করবো তো। আবার ও যদি এবার মিডিলটা চেক করবো ওখানে, আবার যদি দেখি যে না আমি যেটা খুঁজতে চাইছি মিলে গেছে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ হচ্ছে আমি আবার ফার্দার নেক্সট স্টেপে যাবো। ঠিক আছে। ডাটা চেকার কোনো এখানে আর একটা ছিল লিনিয়ার সার্চে কি শর্ট থাকতে হবে? না, লিনিয়ার সার্চের ক্ষেত্রে সর্টেড আনসর্টেড যে কোনো একটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাইনারি ক্ষেত্রে সর্টেড থাকতে হবে। এবার তো ও যদি কোয়েশ্চেন করে যে একটা অ্যারে সর্টেড রয়েছে তার জন্য বেস অ্যালগোরিদম কি আছে, তখন কি বলবি? কি আছে এবং কেন ওটা বেস্ট, তখন কি বলবি? বাইনারি বলবো, বাইনারি সার্চ, বাইনারি। ঠিক আছে। কেন? মানে কেন বাইনারি সার্চ বেস্ট? মানে শর্টেড আছে আর ওখান থেকে ভ্যালু করার জন্য কোনটা অ্যালগরিদমটা ভালো হবে, তাই তো? হ্যাঁ। বাইনারি সার্চ ভালো, হুম। আর ওটা ভালো কারণ ওটা ওর জন্য ইউজ করা, বাইনারি সার্চ শর্টের ক্ষেত্রে ইউজ করা হয় মেনলি। ভালো বিকজ বাইনারি সার্চে টাইম কমপ্লেক্সিটি কম হয়, লিনিয়ার সার্চে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন হয়। কম, হ্যাঁ, ফাস্ট বুঝতে পারে না। ওটা তাড়াতাড়ি বুঝতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ওটাকে আমি ভালো বলছি।
ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে বাবল শটে যাই। আচ্ছা, বাবল শট তোরা জানিস? বললে কি? আহ, হচ্ছে পরপর শর্ট করতে হবে, মানে একটা মানে ডিসেন্ডিং অর্ডার থাকুক বা যে অর্ডারে থাকুক ফার্স্ট থেকে। আরে শর্ট মানেই তো আমি শর্ট করছি, হ্যাঁ, আমি অর্ডারে শর্টে চাইবো কেন? আচ্ছা, বেসিক্যালি মাইনাস ওয়ান করে থাকবে, সেটা হচ্ছে বাইরেরটা, মানে হচ্ছে এক্সটার্নালটা এ মাইনাস ওয়ান করে থাকবে, আর হচ্ছে যেটা ভেতরেরটা সেটা এ মাইনাস আই মাইনাস ওয়ান করে থাকবে, যেটা মানে যেটা এ মাইনাস আই মাইনাস ওয়ান অন করে করে থাকবে। দেবো। আচ্ছা, বেসিক্যালি আমাদের এই যে এই সমস্ত সার্চিং অ্যান্ড শর্টিং অ্যালগোরিদমগুলো রয়েছে, এগুলো কিন্তু জাস্ট পরীক্ষার জন্য করছিস, সেভাবে করিস না, ঠিক আছে? এগুলো যেন এরকম হয় যে কোনো মোমেন্টে তোকে কেউ যদি জিজ্ঞাসা করে রাস্তা দাঁড় করিয়েও যে লেখো দেখি, লিখে দিতে, আমি সিরিয়াসলি বলছি কিন্তু, ঠিক আছে? তো সেরকম ভাবে কিন্তু করবি। আর নট অনলি এই সার্চিং শর্টিং, স্ট্যাক বল, কিউ বল, আপ টু ট্রি অবধি, ঠিক আছে? ট্রি অবধি যেন সবকিছু এমন থাকে যে কোনো মোমেন্টে তোকে যদি দাঁড়িয়ে কেউ জিজ্ঞাসা করে তোদের ডিএসএ হয়ে যাচ্ছে, মানে কিন্তু ধরে নে তোদের কম্পিউটার সায়েন্স যাদের আছে বা প্লেসমেন্টের রেসপেক্টটা বলছি, তোদের একটা ভালো মানে এটা কি বলবো, মানে হাই ওয়েট একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই সাবজেক্টটা যাতে কোনো প্রবলেম না থাকে কিছুতে, এটা মেক শিওর করবি। যে কোনো কিছু যেন যে কোনো মোমেন্টে বুঝিয়ে দিতে পারিস কাউকে। আর বুঝিয়ে মানে এরকম না যে তুই নিজে ডাউটটা বলছিস, মানে তোদের যে নিজেদের ডাউটটা আছে না যে এটা এরকম হবে, ওই ডাউটটাই যাতে না থাকে, প্রপার জানিস এবং প্রপারলি বলছিস সবকিছু, ঠিক আছে? আচ্ছা, বাবল শট কিছু ভ্যালু বল আমাকে। ওই তো 5 6 দেখ, 7 8 9 50 60 80 90 আমি শর্টেড নেবো কেন যদি শর্ট করতে হয় আমাকে? 59 0 1 0 10 actually আচ্ছা, ধর এরকম আছে, ঠিক আছে? আমি বলেছিলাম দেখবি আগের দিনকে যে এরকম যদি এলিমেন্ট থাকে আমার, ফার্স্ট স্টেপে কি হবে? ঘোরাতে হবে ফার্স্ট, প্রথম স্টেপটা কি হবে? ফার্স্ট লিমিটে চেক করতে হবে। সবচেয়ে বড় যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমার লাস্টে সেট হয়ে যাবে কি, তার মানে 50 এখানে সেট হয়ে যাবে, বাকি চারটে এলিমেন্ট এখানে এদিক ওদিক করে পড়ে থাকবে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কি হবে? 50 তো ফিক্সড হয়ে রয়েছেই, 25ও ফিক্সড হবে, বাকি তিনটে এলিমেন্ট পড়ে থাকবে, ঠিক আছে? থার্ড স্টেপে কি হবে? 50 25 15 এই তিনটে ফিক্সড হয়ে যাবে, বাকি দুটো পড়ে থাকবে। ফোর্থ স্টেপে কি হবে? ফোর্থ স্টেপে হচ্ছে 12 15 25 50 এরা থাকবে, আর এখানে অটোমেটিক্যালি 9 এসে পুট হয়ে যাবে, সবগুলো হয়ে গেলে লাস্টে থাকছে ওটা, হ্যাঁ সেটাই। তাহলে যদি আমার এখানে সাইজ মানে এন এর ভ্যালু 5 হয়, নাম্বার অফ স্টেপ কত লাগলো আমার? 4 n minus 1 ঘুরবে 4 লাগলো, রাইট? তার মানে আমি একটা লুপ চালাবো, i equal to ফর int equal to I equal to 0, 0 I less than n minus 1, I plus plus I plus plus।
তাহলে যদি কেউ কোয়েশ্চেন করে আমাকে যে n মাইনাস ওয়ান অব্দি কেন ঘুরছে এটা, মানে n মাইনাস ওয়ানের আগে অব্দি কেন ঘুরছে, চারটে step। ঠিক আছে, তখন আমি বলবো যে বিকজ এটা এক ঘর কম ঘুরছে বিকজ আচ্ছা জিরো থেকে n মাইনাস ওয়ান, মানে জিরো থেকে n মাইনাস ওয়ান আগে অব্দি, তার মানে এক থেকে ভাবলে n মাইনাস ওয়ান অব্দি ঘুরছে, তাহলে n এর যা ভ্যালু তার থেকে এক ঘর কম ঘুরছে বিকজ বাবল শটের আমরা এটা করি সেটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্টটাকে লাস্টে ফিক্স করি, তারপরে ওটা বাদে সবচেয়ে বড় এলিমেন্টটাকে আমি সেকেন্ড লাস্ট, এরকম করতে করতে আমরা আসি। তো কি হয় আমাদের পুরো অ্যারেটা ডান দিকটা স্টেপ বাই স্টেপ আমাদের সর্টেড হতে হতে বাঁ দিকে আসতে থাকে। তো যদি আমার পাঁচখানা এলিমেন্ট থাকে তার মধ্যে চারটে এলিমেন্টকে সেট করে দিলে একটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়, এজন্য আমাদের এক ঘর কম সেট করতে হয়, ঠিক আছে, হলো। আচ্ছা দ্যাটস ওয়াই হচ্ছে আমি লুপটা i ইকুয়াল টু জিরো থেকে i লেস দেন n মাইনাস ওয়ান অব্দি ঘোরাচ্ছি। আচ্ছা এবার কথাটা হচ্ছে এই যে 50 সেট হয়ে গেল সবার আগে এসে, এটা সেট হচ্ছে কি করে আরেকটা কথা স্যার, বল। আপনি এটা ডিসেন্ডিং অর্ডার সাজালেন, আমি ওটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে চাইছি। আমি তো অ্যাসিনিয়র সাজিয়েছি। না আমি সরি ওই হিসেবে না, আমি ফার্স্ট যে সবচেয়ে ছোট এলিমেন্টটাকে পরে বলছি ওটা, আগেটা দেখ পরে বলছি, ঠিক আছে। তুই তাহলে ডিসেন্ডিং বলছিস, ওকে ডিসেন্ডিং বলছি। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। ফার্স্ট আমি ছোট এলিমেন্টটা ফার্স্টে সাজাই নেব, তারপর হ্যাঁ দেখ আমার তো 9 সবার আগে আছে, না না 9টাকে ফিক্স করে নেব, তারপরে 9টা লাস্টে ফিক্স করবি, ফার্স্টে 9টা সবচেয়ে ছোট মানে ছোট এলিমেন্টটাকে আমি ফার্স্টে দেব, তার লুপটা উল্টো উল্টো ঘোরাতে হবে, উল্টো ঘোরাবো আমি। না অত খাটতে যাবে না, এটা কর। আর যদি চাস যে ডিসেন্ডিং করতে মানে 50কে যদি আগে ফিক্স করতে যাস বাদিকে আগে, তার 9কে চেষ্টা করবো ডান দিকে লাস্টে ফিক্স করার আগে, বুঝেছি। মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি লাস্টেরটা ফিক্স করার চেষ্টা কর, প্রথম দিকটা না কর, ঠিক আছে, ওটা বেশি ইজি মানে ভাবাটা। আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপে আমায় কি করতে হবে, এই 50কে লাস্টে ফিক্স করতে হবে, রাইট? হুম। আচ্ছা তাহলে আমি দেখবো হচ্ছে 50, আরে তাহলে আমি কোথায় গেল ওটা সিলেক্ট করার অপশনটা, তাহলে আমি দেখবো হচ্ছে যে 50 লাস্টে ফিক্সড হয় কি করে। তাহলে ধর এখানে এরকম ভাবে প্রথমটা রয়েছে আমার ফার্স্ট স্টেপ মানে আই ভ্যালু কত, আই ভ্যালু 0, রাইট? আচ্ছা এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি জে, আর জে প্লাস ওয়ান হচ্ছে আমার এটা, জে আর জে প্লাস ওয়ানের মধ্যে কে বড়? যদি আগেরটা বড় হয় বড়টাকে আমি পেছনে নেবো, মানে সোয়াইপ করবো বেসিক্যালি এই দুটোর মধ্যে, এখানে একটা সোয়াইপ হবে, সোয়াইপ হলে কি হবে 9 আমার আগে যাবে, 15 আমার পরে গেল, দেন 50, দেন 12, দেন 25, দেন যেটাকে আমি এখানে নিয়ে আসলাম এটা জে প্লাস ওয়ান হলো। এবার জে প্লাস ওয়ানের মধ্যে কে বড়? জে প্লাস ওয়ান, তাহলে সোয়াইপ হওয়ার দরকার নেই, রাইট? আগেটা ছোট আছে। আচ্ছা তারপরে ধর পরের স্টেপটা আবার সেম ভাবে হবে, আমি আর লিখছি না, 5টা নাম্বার থাকছে এখানে। ধর পরের স্টেপে যে না লিখে দিই, তারা বুঝতে পারবেন না, 9, 15, 50, 12, 25, হ্যাঁ তার পরের স্টেপে যে কোথায় এসছে, যেখানে এসছে জে প্লাস ওয়ান, এটা যে বড় আছে তার মানে এটা সোয়াইপ হবে, রাইট? আচ্ছা সোয়াইপ হওয়ার পর কেমন দেখতে হবে জিনিসটা, মানে এটা কেমন দেখতে হবে, এটা হচ্ছে 12 আমার এখানে চলে আসবে, 50 আমার এখানে চলে যাবে, ঠিক হবে না। আচ্ছা তো পরের স্টেপটাতে কি হবে, পরের স্টেপে হচ্ছে যে আমার এখানে জে প্লাস ওয়ান আমার এখানে, এবার সোয়াইপ হবে, 50 আমার বড় আছে, তাহলে সোয়াইপটা হয়ে যাবে, সোয়াইপ হলে আউটপুটে কি আসবে, এখানে 25 আসবে, এখানে 50 যাবে, তাহলে দেখ এইখানে আমার 50 মানে সবচেয়ে বড়টা লাস্টে ফিক্সড হয়ে গেছে, আই যখন 0 তখন এই কাজটা হয়ে যাবে। কারো কোনো ডাউট আছে এখানে?
স্যার। স্যার আপনি বলেন না ফার্স্ট থেকেই তো মানে এমন তো না যে বলেন না ফার্স্ট থেকে বলেন যে 50 টাকায় ফার্স্টে এই ফের নিয়ে আসবো, হ্যাঁ, মানে সবচেয়ে বড়টাকে লাস্টে ফিক্স করছি আমি। এর মাঝখানে অনেকগুলো সে আগে থেকে হয়ে গেছে। হ্যাঁ, প্রথম স্টেপটার এন্ডে মানে সে প্রথম পর্বের অন্তিমে 50,000 ফিক্স হলো। প্রথম পর্বের মাপ কি কি হলো এটা অনেক বেশি কাজ হয়ে গেছে প্রথম পর্বে। হ্যাঁ, ঠিক আছে, এবার সেকেন্ড পর্বটা শুরু হবে। ওই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দুটো একটা সোয়াইপ হয় বাস কাজ শেষ। একটা 12 15 সোয়াইপ হয় বাস পুরো সব শর্ট হয়ে যায়। যাই হোক, আচ্ছা এখানে এবার যে কতবার ঘুরেছে বল দেখি? তো 1 2 3 4 4বার ঘুরেছে, তাই তো? চারবারই তো, হ্যাঁ চারবারই। এই যে 1বার 2বার 3বার 4বার ঘুরেছে। চার। যে দেখ 4 প্রথমে এখানে ছিল, মানে এখানে ছিল, এই কি হচ্ছে, যে ফার্স্ট এখানে ছিল, দেন একবার মানে 1 2 3 4 চারটে ইন্ডেক্স হয়ে গেছে। ঠিক আছে, 4বার ঘুরেছে। তাহলে যে রেসপেক্ট দিকটা ভাবতে গেলে যে ইন্ডেক্স ওয়াইজ 0 থেকে আপ টু কত অবধি ঘুরেছে? চারবার। এই 0 1 2 3 তিনবার। 4বারই ঘুরেছে, মানে 0 থেকে 3 তিনবার। ঘুরেছে। আচ্ছা, ফাইনালি আমার কাছে পড়ে আছে হচ্ছে 9, কপি করে। ফাইনালি আমার কাছে পড়ে আছে হচ্ছে 9 15 12 25 50। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট পর্ব সেকেন্ড পার্ট স্টার্ট হচ্ছে। নাই বলে হচ্ছে 1। এবার সেকেন্ড পর্ব অনেক কিছু হবে আবার। যে দাঁড়িয়ে আছে এখানে, যে প্লাস 1, এটা সলভ হবে না হচ্ছে না। ঠিক আছে, যে দাঁড়িয়ে আছে এখানে, লাস্ট সোয়াইপটা যে প্লাস 1, এটা এবার হবে। হবে। যদি হয় তাহলে বেসিক্যালি এখানে যাবে আর এটা এখানে আসবে। তার মানে কেমন দেখতে হবে? 15 আমার চলে যাওয়ার পরে 12 আমার চলে আসবে হচ্ছে, এখন লুপ ঘুরবে, আর এখন কি? করতে হবে। এটা যে এটা প্লাস আবার লুপ ঘুরবে। ঠিক আছে, শর্ট নেই আবার উপর দিকে যাবে, শর্ট আবার ঠিক আছে। আচ্ছা এবারে এটা এমন, সরি এটা এমন চেক হবে, কিন্তু হবে কিছু না হবে না, হবে না। তাহলে হচ্ছে ও এটাই ফিক্সড হয়ে গেল। আমি আর লিখছি না, থাক হ্যাঁ ঠিক তা লিখি দিই। পরে কপি করতে সুবিধা হবে। তাহলে এও এবার ফিক্সড হয়ে গেল। তাহলে সেকেন্ড পর্বে অন্তিমে 25 আর 50 ফিক্সড হয়ে গেছে। এমা এখন তো সবই ফিক্সড হয়ে গেল। এক্সাম্পলটাই এদিক ওদিক হয়ে গেছে। থাক করা যাবে। আমরা অ্যারেঞ্জমেন্টটা হ্যাঁ, যাই হোক, ডাউট আছে কোনো? আচ্ছা তাহলে এই পর্বের অন্তিমে আমি যদি জেটা ভাবি, যে স্টার্ট হয়েছিল কোথা থেকে? 0 থেকে গেছে কত অবধি? যে 0 থেকে আপ টু কত অবধি গেছে? মাইনাস 0 1 2 অবধি গেছে, রাইট? ডাউট আছে কোনো? না, 2 নম্বর ইন্ডেক্স অবধি যে লাস্টে গেছিল, তারপরে যায়নি। বুঝলাম না, লোনেডেস বুঝলাম না। 2 নম্বর ইন্ডেক্স মানে কোনটা? থার্ড ভ্যালুটা। যে কি থার্ড ভ্যালু পরে কার কাছে গেছিল? মানে 15 বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাউট আছে কোনো? শিওর? আচ্ছা ঠিক আছে, এবারে এটা তো হলো।
এবার নেক্সট স্টেপ, আই ইকুয়াল টু 2। এখানে এরকম করে ফার্স্টে আছে যে নিজের কাজের মধ্যে এটা মধ্যে চেক করে দেখবে, যে দেখছে যে কেউ শিফট হচ্ছে না, যে তারপর এখানে আসবে, এটা তখন চেক করে দেখবে যে কি দেখছে এখানেও কেউ শিফট হচ্ছে না, তাই তো, যে তখন লাস্টে এসে এটাকে ফিক্স করে দেবে। ডাউট আছে কোনো? তাহলে এখানে যে ঘুরছে 0 থেকে আপ টু কত অবধি? 1 অবধি, রাইট। ওকে, এবার লাস্ট স্টেপ শুরু হচ্ছে। লাস্ট স্টেপে যে দাঁড়িয়ে আছে এখানে, যে ব্লাজন এটা দেখছে যে ঘুরে আর লাভ নেই, ঠিকই তো আছে, তাহলে যে তখন এটাকে ফিক্স করে দিচ্ছে 12কে। তাহলে এটা হচ্ছে আই হচ্ছে আমার 3, লাস্ট স্টেপ বেসিক্যালি, যে ঘুরছে হচ্ছে আমার 0 থেকে আপ টু 0 অবধি। সবার ক্লিয়ার এটা? ওকে, এবার দেখ এখানে যে আমার 0 থেকে 3 অবধি ঘুরছে, এটাকে আমি বলতে পারি যে হচ্ছে ঘুরছে আমার 0 থেকে লেস দেন 4 অবধি, ঠিক? আচ্ছা, এটাকে আমি বলতে পারি 0 থেকে লেস দেন 3 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে লেস দেন 2 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে লেস দেন 1 অবধি, ঠিক? আচ্ছা, এই যে লেস দেন 4, এটাকে আমি বলতে পারি 0 থেকে লেস দেন n-1 অবধি, ঠিক? আচ্ছা, এটাকে আমি বলতে পারি 0 থেকে লেস দেন n-2 অবধি। n এর ভ্যালু তো 5 আছে অ্যাকচুয়ালি, n এর ভ্যালু 5, তার মানে 3 কে হচ্ছে আমি 5 - 2 করে লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে আমি বলতে পারি 0 থেকে আপ টু n-3 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে আপ টু n-4 অবধি। সবার ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি বলতে পারি 0 থেকে আপ টু n-1 - 0 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে আপ টু n-1 - 1 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে n-1 - 2 অবধি, এটাকে আমি বলতে পারি 0 থেকে n-1 - 3 অবধি, রাইট? আচ্ছা, এবারে এই যে এটাকে আমি বলতে পারি 0 থেকে n-1 - i অবধি, বিকজ i ভ্যালু এখানে আমার 0 ছিল, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি বলতে পারি 0 থেকে n-1 - i অবধি, বিকজ এইখানে আইটা 1 ছিল। আমি এটা বলতে পারি 0 থেকে n-1 - i অবধি, বিকজ আইটা এখানে আমার 2 ছিল। আমি এখানে বলতে পারি 0 থেকে n-1 - i অবধি, বিকজ আইটা হচ্ছে আমার এখানে 3 ছিল। তাহলে এই যে নেক্সট যে লুপটা, মানে এই প্রত্যেকটা পর্বের মধ্যে যে লুপটা ঘুরছে, প্রত্যেকবার লুপটা হচ্ছে আমার সেম n-1 - i অবধি ঘুরছে প্রত্যেকবারই। মানে যে লুপটা ঘুরছে, মানে যে প্রসেসটা চলছে যেটা। বল, কার কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, শিওর। ওকে, তো এবারে আমি তাহলে বলতে পারি এখানে যে এই যে কেসটা এখানে ফর ইন্ট
j equal to 0 j equal to 0, j greater n minus j less than n I minus minus 1 1 minus j I, plus plus n minus I minus 1 লিখতে পারিস, n minus 1 I minus I যেটা I ইচ্ছা, ঠিক আছে, j প্লাস প্লাস। এখানে কি হবে, এখানে চেক করা হবে ইফ অ্যারেটার array j array যে লোকেশনের ভ্যালুটা যদি আমার greater than বড় হয়, array of j plus 1 অ্যারে অফ j j প্লাস 1, তাহলে swap হবে তাহলে সোয়াপ হবে। কি হবে সোয়াপের কোডটা কি হবে, ইন্ট টেম্পের মধ্যে এআর অফ জে কে আমি স্টোর করব, এআর অফ জে এর মধ্যে এআর অফ জে প্লাস 1 কে স্টোর করব, এআর অফ জে প্লাস 1 এর মধ্যে আমি টেম কে স্টোর করব, করে ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে আমি বাবু স্যারের কোডটা দাঁড়ালো। একবার কোডটা চোখ বলা, লাভ থাকলে বল। যা শুনতে পারিস, একটা ভ্যারিয়েবল হলেই হলো। হ্যালো, বলো। শরীর তো বেটার একটু, ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গেট 1 দিয়ে ঢুকে। হ্যাঁ 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 হ্যাঁ, গেট 1 দিয়ে ঢুকে সোজা চলে যেতে হবে। দেখবে বাঁদিকে মাঠ পড়বে, ডান দিকে ওই খেলার গ্রাউন্ড একটা ব্যাংকুয়েট পড়বে, ঠিক আছে। তো সোজা গিয়ে একটু ডান দিকটা ঘেসে আবার ডান দিক ঘুরে যেতে হবে, দেন তোমার বাঁদিকে তোমার আইফেল টাওয়ার পড়বে, ঠিক আছে। আর ডান দিকে হচ্ছে তোমার ওই লেকটা পড়বে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, টাটা, হ্যাঁ। কেমন আছে? ওকে। এবার হচ্ছে এই অন্তরা আর ইয়ে অভিষেক, অভিষেক বলছি, সরি, অংশুমান। আচ্ছা দাও। আচ্ছা, হতো না? হ্যাঁ ওটা অপটিমাইজ আমি বলছি এখন, ঠিক আছে, ফ্ল্যাগ ইউজ করে বলবো। আচ্ছা, এবার যদি বলে যে এটা তো অ্যাসাইন অর্ডারে শর্টটা করেছি আমি, ছোট থেকে বড় হয়েছে, এবার আমি যদি চাই যে এটাকে ডিসেন্ডিং অর্ডারে শর্টটা করতে, ঠিক আছে তাহলে আমার কোডে বল এখানে কোথায় চেঞ্জেস হবে। এখানে অ্যাসেন্ডিং অর্ডারে করেছি, বাট আমি যদি চাই এটাকে ডিসেন্ডিং অর্ডারে শর্টটা আমি করব, তাহলে কোডটা জেটা ঘোরাতে হবে যে মানে অ্যারে অফ জেটাকে লেস স্যার এই বল। ইয়ার অফ জে ওটাকে খালি কোন জায়গাটা, কোন লাইনটা, লুপটা, হ্যাঁ লুপের অ্যারে জেটা ইফটা, মানে এই জায়গাটা, হ্যাঁ এখানে কি করতে হবে। ঘুরিয়ে দিন আচ্ছা রাইট, এটা যদি আমি এখানে ঘুরিয়ে দিন গ্রেটার দেনের জায়গায় যদি এটাকে এরকম করে লেস দেন করে দিই, হ্যাঁ তাহলে আমার কি হবে, অ্যারেটা ডিসেন্ড অর্ডার, একদম স্পেলিং কি, ভুল ঠিক বলেছ হ্যাঁ সেকেন্ডটা ভুল হতে পারে, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে একদম হ্যাঁ
তোর শর্ট হয়ে যাবে। কেন শর্ট হবে? বিকজ আমি যখন অ্যাসেন্ডিং অর্ডারে চাইছি আমি, তখন তো সবচেয়ে বড়টাকে লাস্টে ফিক্স করছিলাম, ঠিক? তো এবার বড়টাকে লাস্টে ফিক্স করতে গিয়ে আমি কি হয়েছিল, যদি আগেরটা বড় হয় এটাকে আমি পরে নিয়ে যাচ্ছিলাম, পরেরটা আমার আগে চলে আসছিল। হুম এবারে যদি আমি এটা কি উল্টে দিয়ে এটাকে লেস দ্যান করি, মানে আগেরটা ছোট হলে যদি আমি পরে নিয়ে যাই, হুম তাহলে কি হবে, প্রথম স্টেপের পর 50 ফিক্স না হয়ে লাস্টে এসে 9 ফিক্সড হবে 50-এর জায়গায়। হুম। তখনই এটা এইখানে 9, দেন হচ্ছে 12, দেন 15, 25 আর লাস্টে 50 পড়ে থাকবে। তার মানে এটা তখন আমার ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমি যদি ছোটটাকে লাস্টে নিয়ে যাই প্রত্যেকবার, তাহলে হচ্ছে আমার অ্যারেটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাবে। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এবারে এই গেল হচ্ছে বাবল শট। হ্যাঁ এ বাবল শটের টাইম কমপ্লেক্সিটি কত হয়েছে? বিগ অফ লগ বিগ অফ লগ, বিগ অফ এন। লগ ইন হবে? লগ ইন কোথায়? লগ ইন কখন হয়? যখন হাফ হাফ করে হয়। এখানে কোন জিনিসটা হাফ হাফ করতে হতে হচ্ছে? বিগ অফ এন বিগ অফ এন তে একবার লুপ বলে বিগ অফ, এটা তো এটা ইনার লুপ ঘুরছে একটা। এটা বিগ অফ এন স্কোয়ার হবে, কারণ বাইরের লুপটা আমার এন টাইমস ঘুরছে, ভেতরের লুপটা আমার এন টাইমস ঘুরছে ম্যাক্সিমাম কেসে। তাই এন টু এন এন স্কোয়ার। ক্লিয়ার? না, জাস্ট না দেখে দেখে বাচ্চাদের মতো জাস্ট ওরকম মুখে আরো দিচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে অ্যান্সার না করলে হবে, বাট অ্যাটলিস্ট বুঝে তো কর যে অ্যান্সারটা এটা, হ্যাঁ এটা তো এটা হবে। এগুলো তো বাচ্চারা করে না, যে এটা কিছু বলে, যে মুখে এটা শুনেছিলাম আগে কি একটা কথা বলে সেটাই রিপিট করে দিলাম এখানে। আচ্ছা, এবার বাবল শটের ক্ষেত্রে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত হয়? বেস্ট কেস মানে কম টাইম শর্ট খুব, আচ্ছা লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস্ট কেস কখন বলা হয়? লিনিয়ার সার্চে বেস্ট কেস কখন বলা হয়? যদি প্রথম এলিমেন্টটাই আমি খুঁজতে বেরোই তাহলে, রাইট? যদি আমি প্রথম এলিমেন্টটাই খুঁজতে বেরোই তাহলে কি হবে, সেটাই হচ্ছে আমার বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি, তাই তো? বাবল বাইনারি সার্চের ক্ষেত্রে বেস্ট কেস কখন হবে? তুই কিছু পড়ে আসিস নি? বাবের সাথে ওইখানটা বাইনারি সার্চের ক্ষেত্রে বেস্ট কেস কখন হবে? বাইনারি সার্চের ক্ষেত্রে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কখন হবে? তখন পেয়ে যাবো একবারে। যখন একবারে আমি মানে প্রথমটা যদি, মিডল এলিমেন্টটা যদি হ্যাঁ যদি প্রথমটাই আমি মিডিল এলিমেন্ট পেয়ে যাই, তাহলে ওটাই হচ্ছে আমার বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি হবে, রাইট? আচ্ছা,
বাবল শটের ক্ষেত্রে লিনিয়ার সার্চের ক্ষেত্রে তাহলে বল বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ 1, তাই তো? বিগ অফ 1 কেন হচ্ছে? বিকজ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি কেন হচ্ছে? প্রথমটাকে পেয়ে যাচ্ছি, আমাকে আর লুপ করাতে হচ্ছে না, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে বাইনারি সার্চের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ লগ এন হবে। এই বিগ অফ এন তো নর্মালি হচ্ছে, বেস্ট কেসে বলছি আমি। ইন আচ্ছা, বেস্ট কেস। হ্যাঁ, কত হবে? ইন ফার্স্ট বেস্ট মানে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপটাতেই লগ ইন হচ্ছে, সবচেয়ে ভালোটা এন হয়ে যাবে। এন তো আরো বাজে। কি কি মানে কি কে? যেটা বেস্ট কেসে কত হবে বাবা ছোট বাইনারি সার্চের ক্ষেত্রে? 0 জিরো না, বিগ অফ 1 ওটা। 1 স্যার কারণ মিডিলটাই হচ্ছে আমার খুঁজতে পাওয়া এলিমেন্টটা, ঠিক আছে? কত হবে তাহলে? 1 লগ বিগ অফ 1 বিলো 1। বিগ অফ 1 মিডিলটাই। আচ্ছা, এবারে এইখানে এইটা কি হবে? বিগ অফ এন স্কোয়ার হচ্ছে নর্মালি বাবা ছোটার ক্ষেত্রে নর্মালি কত হচ্ছে? বিগ অফ এন স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, বেস্ট কেসটা কত হবে? বিগ অফ এন। আচ্ছা, বিগ অফ এন কখন হবে? আচ্ছা, যখন অ্যারেটা আমার সর্টেড থাকবে। আচ্ছা, অ্যারেটা সর্টেড কখন থাকবে? অ্যারেটা সর্টেড আছে কিনা বুঝবো কি করে? দেখো, তারপরে টুল স্টোর করে দেবো, হুম। করে স্ক্যানটা সর্টেড আছে। এবার যদি দেওয়া হয়ে যায় তাহলে লাইনগুলোতে ফলস সাইন করে দেবো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর অ্যারেটা লুপটা সর্টেড। ইন্ডিয়ান লুপটা শেষ হয়ে গেলে চেক করবো যে ফ্ল্যাটটা যদি ট্রু থাকে তাহলে আমি রিড করে দেবো যে সর্টেড আছে। রাইট, ওকে। আচ্ছা, ও বলছে যে বাবল সর্টের ক্ষেত্রে বেস্ট কেস তখনই হবে যখন অ্যারেটা অলরেডি সর্টেড আছে এবং আমি ওটাকে সর্ট করতে যাচ্ছি, ঠিক আছে? ও বলছে যে এরকম থাকে, তাহলেই হচ্ছে এটা বেস্ট কেস হবে। মানে বাবল সর্টের ক্ষেত্রে বেস্ট কেস হচ্ছে কখন? যখন অ্যারেটা হচ্ছে আমার অলরেডি সর্টেড। আচ্ছা, যদি আমার অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে বেস্ট কেস তো বুঝতে পারছি, কিন্তু আমি সর্টেড অলরেডি সেটা বুঝবো কি করে, রাইট? তার জন্য আমার কোডে সামান্য একটু চেঞ্জ করতে হবে। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক আছে? এখন যে কোডটা আমরা করবো সেটাকে বলা হচ্ছে অপটিমাইজড বাবল শর্ট। এটা কি জিনিস বা কি করে করে? তো বেসিক্যালি এটা করতে গেলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। সেইটা হলো, দেখ, যদি আমি দেখি কোনোভাবে এটা সর্টেড, প্রথমেই তো আর বুঝে গেলাম এটা সর্টেড, তার মানে আমি কি বলতে পারি? ওটা আমার অলরেডি অপটিমাইজড, ঠিক? আমি কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক। যদি আমি দেখি প্রথমেই যে অ্যারেটা সর্টেড রয়েছে, অপটিমাইজ তাহলে অপটিমাইজ, তার মানে এটা অলরেডি সর্টেড রয়েছে, তার মানে হচ্ছে আমার আর দরকার নেই সর্ট করার। বেস্ট কেস এটাই। এবার অ্যারেটা সর্টেড কিনা বোঝার জন্য আমাকে তো একবার লুপটা চালাতে হবে, রাইট? আচ্ছা,
এবার দেখ, যদি অ্যারেটা অলরেডি সর্টেড থাকে তাহলে একবার লুপ চালানোর পরে আর কি চেক করা কোনো প্রয়োজন আছে? নেই তো। আচ্ছা, তো আমি এখানে কি করছি? কিছুই না, আমি এখানে একটা ভেরিয়েবলকে রাখছি, ধর ইন্ট ফ্ল্যাগ ইকুয়াল টু 0 করে। ঠিক আছে? আচ্ছা, এই লুপটার কাজ কি ছিল? যে ঘোরে আর চেক করে তো যে আগেরটা বড় কিনা। হ্যাঁ, আচ্ছা। এবার ধর প্রথম স্টেপ যখন 1, যখন আই ভ্যালু 0, যে ধর ঘোড়া স্টার্ট করেছে, যে ফার্স্টে এখানে আছে, ঠিক? জে প্লাস 1 কোনটা? এটা। জে আর জে প্লাস 1 মধ্যে কে বড়? যে প্লাস 1 বড়। তাহলে সোয়াপ হবে? না, এবার যে এখানে আসলো, জে প্লাস 1 এটা হলো, কে বড়? যে প্লাস 1 বড়। সোয়াপ হবে? না, যে এখানে আসলো, জে প্লাস 1 এখানে, কে বড়? না হবে না। হবে না। যে এখানে হবে না। আসলো, জে প্লাস 1 হবে? না, হবে না। তাহলে কোনোবারই যদি সোয়াপ না হয়, তার মানে এই ইফটা কোনোবারই স্যাটিসফাই করবে না। না, এবার ধর স্যাটিসফাই যদি করে কোনো একবার, তখন ধর আমি ফ্ল্যাগটাকে 1 করে দিচ্ছি। ঠিক আছে। এবার ধর তুই দেখছিস এই লুপটা পুরোটা ঘুরেছে, এই লুপটা পুরোটা ঘুরলো, এবং তুই ঘোরার পর দেখলি যে ইফ ফ্ল্যাগটা যদি 0 পড়ে থাকে, দেন আমি একটা ব্রেক করে দিচ্ছি। ঠিক আছে? 3 কালার হয়ে গেছে। ডাউট আছে কোনো? কি করলাম কেসটা? আমি দেখছি কোন, ধর প্রথমে যখন আই ভ্যালুটা 0 আছে, তখন এখানে এসে ওই যে যখন ঘুরতে যাচ্ছে তার আগে ফ্ল্যাগটাকে আমি 0 করেছি। ঠিক আছে? ফ্ল্যাগ আমি 0 করলাম। এবার লুপটা চালাচ্ছি আমি, যেটা 0 থেকে স্টার্ট হচ্ছে। এবার এই প্রত্যেকবার চেকটা হয়েছে পর। কিন্তু কোনোবারই ফ্ল্যাগটা 1 হয়নি। ফ্ল্যাগটা 1 হয়নি কেন? কারণ সবই শর্টেড তাই। পুরো সর্টেড, এইটা কোনোদিন স্যাটিসফাই করেনি আমার ইফটা, না। তাই আমার ফ্ল্যাগটা 1 হয়নি। হ্যাঁ। তাই পুরোটা যদি সর্টেডই থাকে, সেটা আমি চেক করবো কি করে? যদি দেখি যে এটার পরেও ফ্ল্যাগটা 0ই পড়ে রয়েছে, মানে আগে 0 ছিল, এখন যদি লুপটা চলেছে তাও 0ই পড়ে আছে, তার মানে কি এই লুপটা কোনো কাজই করতে পারেনি। এবার এই লুপটা কাজ করতে পারেনি কেন? কারণ সেটা sorted ছিল। তখন আমি ব্রেক করে দিচ্ছি। তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? এবার তুই জিজ্ঞাস করা তাহলে যদি এটা সর্টেড রয়েছে, এই লুপটা আমার কতবার ঘুরেছে? 0 এই একবার একবার ঘুরেছে, রাইট? আচ্ছা, এই একবার না, এই লুপটা কতবার ঘুরেছে? n minus 1 minus প্রথমবারে আই ভ্যালু কত ছিল? 0, 0 তাই তো? n minus 1 বার ঘুরেছে। তাহলে n - 1 বার ঘুরেছে, 4 বার ঘুরেছে। তার মানে লুপটা n - 1 বার ঘুরেছে, রাইট? তাই তো? n - 1 বার তো ঘুরেছে। হ্যাঁ, ভুল বলেছি। আর প্রথমবারের সময় i 0 এর জন্য ঘুরেছে, মানে এই লুপটা আমার কতবার ঘুরেছে তাহলে? একবার। হুম। এটা একবার ঘুরেছে, আর এটা 1 - 1 বার। তাহলে 1 ইন্টু n - 1, মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এটা হচ্ছে তোর, মানে এই লুপটা তো চলছে 1 টাইমস, আর এটা তো তখন চলবে হচ্ছে n - 1 টাইমস। টাইম কমপ্লেক্সিটি লগ বিগ অফ n minus এবার বিগ অফ n minus n - 1 হবে, বিগ অফ n - 1 মানে হচ্ছে বিগ অফ n হবে। এটা হচ্ছে অপটিমাইজ বাবল শট। অপটিমাইজ বাবল শটে পোস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n স্কোয়ারই আসবে, অ্যাভারেজ কেসে n স্কোয়ারই আসবে, কিন্তু বেস্ট কেসে n আসবে। বেস্ট কেসে হচ্ছে n আসবে। ঠিক আছে। ঠিক আছে, ইভেন আমি যদি এই কোডটা লিখতাম, তাহলে আমি যে আগে যেটা হয়েছিল না, যে আমি বলেছিলাম যেখান থেকে সর্টেড হয়ে গেছে, এই যেখানে আমার সর্টেডটা হয়ে গেল, এখানে না কোথায় টানো হয়ে গেল, এই যেখানে হয়ে গেছিল, হুম। আমার ওই কোডটা থাকলে না,
এই জায়গাটার জন্য কোডটা চলতে হতো না, কারণ দেখতো এখানে বুঝে যেত শর্টেড রয়েছে অলরেডি, ব্রেক হয়ে যেত লুপটা। এটা এখন না বুঝলে আপাতত এটুকু বোঝ যে শর্টেড থাকলে হচ্ছে এটা একবার ঘুরছে, এটা n-1 বার ঘুরছে, তারপর ব্রেক হয়ে বেরিয়ে যাচ্ছে, লুপটা করতে হচ্ছে। এবার ডাউট থাকলে বল। না ডাউট থাকলে বল যে এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা ডাউট করার এখানে না স্যার। আচ্ছা এবার আসছে হচ্ছে তোর বাবল শর্ট হয়ে গেল। अभी आएगा इंसर्शन शॉट। সিলেকশনটা পড়ে। আচ্ছা এখানে ধর ফার্স্টে আমার কাছে এলিমেন্ট আছে 30, দেন আছে হচ্ছে 5, দেন হচ্ছে এই 5 তো সরি 5, দেন 15, দেন 40, দেন 8, দেন 20। ঠিক আছে। আচ্ছা ইনসারশন শটে কি হয়, আমি বাঁ দিকের এলিমেন্ট গুলোকে সর্ট করতে থাকবো। মানে ব্যাপারটা এরকম ভাবে ভাবতে পারিস যে ধর এটা একটা মুভি হল, ঠিক আছে, এরা সবাই বিভিন্ন সিটে বসে আছে, 30 একটা সিটে, 5 একটা সিটে, 15 একটা সিটে, 40 একটা সিটে, 8 একটা সিটে, 20 একটা সিটে। এবার তুই হয়তো বললি সবচেয়ে বাঁ দিকটাতে সবচেয়ে ছোট যে আছে সে চলে যাও, সবচেয়ে বড়টা ডান দিকে চলে আসো, কিন্তু সিট থেকে ওঠা যাবে না। মানে ওই সবাই বেরিয়ে এক করে ঢুকছে, এটা হবে না। নিজেদের মধ্যে এরকম চেঞ্জ করে 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 ঠিক করতে হবে এটাকে। কারণ সিট থেকে বেরিয়ে গেলে সিনেমা হলের লোকজন তাড়িয়ে দেবে, বলবে তারা মুভি দেখতে পাচ্ছে না, বিকজ এরা বাইরে বেরিয়ে ওই তো মানে চেয়ার থেকে সিট থেকে উঠে হামলা ইয়ে করছে। সেই জন্য জাস্ট একটুখানি উঠে উঠে এরকম শিফট করে করে চেঞ্জ করে। তখন তুই ভাবছি যে সবচেয়ে বাঁ দিকে কে বসে আছে, 30 বসে আছে। তুই ভাবছিস যে 30 পাশে কে আছে, 5। তার 5-এর কি 30 ডান দিকে থাকা উচিত না 5কে 30 বাঁ দিকে থাকা উচিত? কোথায় থাকা উচিত? বাঁ দিকে থাকা উচিত। তা তুই ধরে নিচ্ছিস যে এই জায়গাটা হয়তো সর্টেড থাকছে, এটা আনসর্টেড। এই পার্টটা হয়তো তুই সর্টেড ভাবছিস, আর এটা হচ্ছে আনসর্টেড।
এবার আনশর্টেড পার্টগুলোকে একটা করে নিয়ে আসবো। হ্যাঁ, আনসর্টেড থেকে একটা করে এলিমেন্টকে তুলে তুলে ওর জায়গাটা ঢোকাবো আমি। এবার আমি দেখছি যে 5 কে বলছি ভাই তুই এখানে বস, 30 তুই তো 5 এর জায়গায়। হুম। এবার 5 আর 30 হলো শর্টেড হয়ে গেছে, আর বাকিগুলো আনশর্টেড। তাহলে এই পার্টটা হচ্ছে আমার সর্টেড হয়ে গেছে, বাকিটা আনশর্টেড। বাকিটা হচ্ছে আমার আনসর্টেড। এবার 15কে আমায় ঠিক জায়গা দিতে হবে। এবার 15 কি 5-এর আগে বসবে? না। 15 বসবে কোথায়? 5-এর পরে আর 30-এর আগে। হুম। 30কে আমি কি বলবো ভাই তুই এদিকে আয়, 15-এর দিকে যা। 15 এলো, 30 আমার এখানে গেল। তাহলে এই পার্টটা হচ্ছে আমার সর্টেড, আর এই পার্টটা হচ্ছে আমার আনসর্টেড। ঠিক আছে? আচ্ছা। এবারে আমি 40কে বলছি তুই কোথায় বসবি দেখ। 40 বললে আমি তো ঠিকই জায়গায় বসে আছি। ঠিক আছে? তার পরের স্টেপে শর্টেড 40 হয়ে গেল, এখানে আনসর্টেড 8 আর 20 পড়ে আছে। 8 হচ্ছে ঢুকবে। 8কে বলছি তুই কোথায় বসবি দেখ। 8 বলছে যে আমার জায়গা হচ্ছে 5-এর পরে। 15, 30, 40, দেন 20। এই পার্টটা হচ্ছে আমার সর্টেড, ওই পার্টটা হচ্ছে আমার আনসর্টেড। ঠিক আছে? এবার 20কে বলছি তুই কোথায় বসবি দেখ। 20 কি বলছে যে আমি তো বসতে গেলে 15 পরে বসতে হবে। তাহলে 5, 8, 15, 20, 30, 40। ঠিক আছে? তাহলে এখন এই পুরোটাই হচ্ছে আমার পুরোটাই কি শর্টেড। পুরোটাই হচ্ছে আমার সর্টেড, রাইট? তাহলে এখানে কতগুলো স্টেপ করতে হয়েছে? 1, 2, 3, মানে প্রথমে 5-এর জন্য একটা স্টেপ করেছিলাম, 15-এর জন্য একটা, 5খানা স্টেপ লেগেছে, রাইট? টোটাল কতগুলো স্টেপ লেগেছে? n-1 তার মানে এখানে নাম্বার অফ এলিমেন্ট কত ছিল? n-1 n ছিল, nটা হচ্ছে 6 ছিল। তাহলে n-1 টাইমস এর মধ্যে এটা হয়ে গেছে, রাইট? হুম। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এখানে এলিমেন্টটা ওরকম করে মাঝখানে গিয়ে ফিক্সটা হচ্ছে কি করে? ঠিক আছে? তো আমি কি করছি, আমি এখানে আচ্ছা আমি না এখানে একটা জিনিস চেঞ্জ করছি একটু, ঠিক আছে? এক্সাম্পলটার মধ্যে এইটাকে আমি 20 জায়গায় 2 করছি, হ্যাঁ, তাই বোঝাতে সুবিধা হবে। 20 জায়গাটাকে আমি 2 করছি, তাহলে এই স্টেপ এরকম হলো, এই স্টেপ এরকম, এই স্টেপ এরকম, 2, 2, আর এই স্টেপে কি হবে? এই স্টেপে হচ্ছে 30, 40, ঠিক আছে তাই তো? হয়ে গেল? আচ্ছা, এটা খাতা নয়। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমি দেখছি আমি এবার দুটো, মানে দেখ এখন বেসিক্যালি বুঝতে পেরেছি যে 5খানা একটা লুপ ঘুরবে, যে 5বার ঘুরছে। তার মানে এইটা আমার বুঝতে প্রবলেম নেই যে আমি এখানে লুপ চালাবো ফর, এই লেখাটা তো মোটা লাগছে কেন? ফর int I equal to 0, I less than n minus 1 I plus, এটা বুঝে গেছিস?
আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার যে কোনো একটা এলিমেন্ট, ফর এক্সাম্পল যদি আমি এখন 8 কিনে ভাবি, 8 এখানটায় ফিক্সটা হচ্ছে কি করে? এটা হচ্ছে আমাদের কোয়ারিটা, রাইট? স্যার ভাবছি কি করে হচ্ছে দেখি আমরা, জাস্ট এই পার্টটাকে আমি তুলে নিচ্ছি এক্সাম্পলটা দেওয়ার জন্য, এই পার্টটাকে তুলে নিচ্ছি। তাহলে ভাব, যখন এই পার্টটা কথা ভাবছি, এই পার্টটা কথা ভাবছি মানে আই এর ভ্যালু কত? আচ্ছা, আইটাকে না 0 থেকে n-1 অব্দি না ঘুরিয়ে আইটাকে আমি 1 থেকে n এর আগে অব্দি ঘুরে, ঠিক আছে? ঠিক আছে মানে আইটা বেসিক্যালি আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, দেন এখানে গেল, দেন এখানে গেছিল, এখন এখানে এসছে আই, ঠিক আছে? সবার ক্লিয়ার এটা? আই 4 বার ঘুরছে, এবার 4 নম্বর এলিমেন্টটাকে তো ফিক্স করতে হবে। ডাউট আছে কারো কোনো এখানে? আচ্ছা এইটা হতে পারে দাদা এইটুকুর মধ্যে জিজ্ঞেস করেন ডাউট হচ্ছে কিনা। ডাউট আছে কারো কোনো এখানে? যে এটা আমি কেন 1 থেকে ঘোরাচ্ছি n এর আগে অব্দি? না স্যার। আচ্ছা, এবারে 8কে হচ্ছে আমি ফিক্স করতে হবে। আমি কি করে করবো, ঠিক আছে? আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, নট টেম্প ইকুয়াল টু আমি এয়ার অফ আই লিখলাম। তাহলে টেম্পের মধ্যে কত স্টোর হলো? হ্যাঁ, তাহলে আমি তাহলে টেম্পের মধ্যে কত স্টোর হলো? বল। মানে এখন কি এখন এখন আই ভ্যালু কত? এখন আমি বলবো 4, তাই তো? তা টেম্পে কত স্টোর হবে? হুম, 4 আর কি ভাবছিস এতক্ষণ ধরে? আই হলো 4, তা টেম্পে স্টোর হচ্ছে এয়ার অফ আই। এয়ার অফ আই মানে কত? আই ভ্যালু 4 বলেছি, এয়ার অফ আই মানে কত? 5 6 6 6 কোথায় আছে এখানে? তুই কোনটাকে 6 দেখছিস এখানে? অন্তরা কোনটা? টেম্প মানে স্যার 8। 8। টেম্পে তাহলে 8 স্টোর হলো। আই এর ভ্যালু 4, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আই দাঁড়িয়ে আছে এখানে। এয়ার অফ আই মানে 8 ছাড়া কি হবে? এখানে 6 কোথায় ছিল? আই মানে পুরো নাম্বার অফ এলিমেন্টের গ্রুপে বলি 6টা 6টা আচ্ছা, তাহলে 8 স্টোর হলো, রাইট? এবার একটা আমি ভেরিয়েবল নেবো যে বলে, যেটাকে আমি i-1 থেকে স্টার্ট করাবো, ঠিক আছে? এবার আমি দেখব যে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা কি আমার টেম্প থেকে বড়? বড় তা আমি কি দেখছি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কি বললাম, কি করব? ইন্ট জে বলে একটা ভেরিয়েবল নেব, জে ইকুয়াল টু কি করব? i-1
1 করবো। আচ্ছা আমি তাহলে এটা এখানে না লিখে আমি এটা এখানে না লিখে ওয়েট, আচ্ছা আমি কি করছি, আমি int j equal to I minus 1 লিখছি, ঠিক আছে? তাহলে যে আমার এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা int temp equal to AR of I লিখছি। তাহলে এই স্টেপটার জন্য টেম্পে কত স্টোর হলো? 8 স্টোর হয়েছে। আচ্ছা এটা হচ্ছে বল। ওই এয়ার অফ এ আইটার এইটি কিভাবে দাঁড়াচ্ছে ওটাকে বলছি। না না, আমি বলছি আগের গুলো হয়ে গেছে, সেই সেন্স থেকে শুরু করছি। তো ও আই এখন আই এর ভ্যালু এখন তোর 1 2 3 4 হয়ে গেছে। তাই ভ্যালু 4 হলো তো 80 হচ্ছে, 4 নম্বর ইন্ডেক্সে তো 80 আছে। ঠিক আছে। ঠিক আছে, আমি দেখ এখন যদি আমি এখান থেকে বোঝাতাম না তাহলে ব্যাপারটা বুঝতে পারতিস না, কারণ এখানে জাস্ট একটা ভ্যালু ছিল। এবার এখান থেকে সুবিধা হয় বোঝাতে যে কি করে শিফটটা হচ্ছে, কি করে এখানে ঢুকলো। একটা বুঝলেই বুঝে যাবে বাকিটা কি হচ্ছে। তাই সেটাই বলছি, ধরে না 8কে আমি ফিক্স করতে হবে। 8 কি করে ফিক্স হচ্ছে সেটা বুঝতে পারলে এখানে ওই 40 কি করে ফিক্স হয়েছিল, 15 কি করে ফিক্স হয়েছিল, 5 কি করে ফিক্স হচ্ছে বুঝে যাবি। এবার আমার কথাটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখন আই কে নিয়ে 8-এ, টেম্প ইকুয়াল টু এয়ার অফ আই লিখেছি আমি। টেম্পের মধ্যে হচ্ছে তাহলে আমি 8কে স্টোর করিয়েছি। এবার আমি কি চেক করছি, এবার আমি চেক করছি এয়ার অফ জেটা, এয়ার অফ জেটা আমার টেম্পের থেকে নিচে লিখলাম কেন, টেম্পের থেকে বড় কিনা। বড় হচ্ছে, হুম বড় হচ্ছে। হুম যদি বড় হয় তাহলে এয়ার অফ জে প্লাস 1 ইকুয়াল টু এয়ার অফ জে হবে। মানে হ্যাঁ ঠিক আছে। মানে কি হবে? ঠিক আছে তো বুঝলাম, কি হবে? সাহেব সোয়াপ কোথায় হচ্ছে? সাহেব মানে ওটা এক্সপ্লেইন করি। তার মানে কি হবে, জে প্লাস 1 কে স্টোর কোনটা স্টোর হবে জে প্লাস 1-এ? আর 40 40 স্টোর হবে। হ্যাঁ কোথায় স্টোর হবে 40টা? জে প্লাস 1 মানে কোন ইন্ডেক্স? 8 8-এর জায়গায়, তাহলে 8-এর জায়গায় কে যাবে? 40 যাবে। 40 যাবে, তার মানে এখানে হচ্ছে আমার 40 স্টোর হলো, হ্যাঁ ঠিক? হ্যাঁ আচ্ছা এবার এই পার্টটাকে আমি একটা ওয়াইল লুপে রাখছি। হুম তাহলে কি হবে? 40 স্টোর হলো, যেটা একবার কমবে, যেটা কমে কোথায় আসলো? এখানে আসলো। এবার আবার চেক করছে এটা কি বড়? বড়? টেম্পের থেকে বড়? হ্যাঁ বড় বড় তো। টেম্পে কত স্টোর আছে? ঠিক টিপে 8 8 স্টোর আছে। 8-এর থেকে আমার 30 বড় হচ্ছে, বড় হচ্ছে। তাহলে কি হবে, জে প্লাস 1-এ আবার যেটা স্টোর হবে, তার মানে এইটা 30 গিয়ে আমার স্টোর হবে কোথায়? 40-এর কাছে। হয়ে গেল, যেটা একবার কমলো, কমে যেটা
এইখানে এলো। এবার কি হচ্ছে, জে প্লাস ওয়ানে আবার সরি আবার চেক হচ্ছে যেটা কি টেম্পের থেকে বড় হুম বড় হচ্ছে, হুম তাহলে কি হবে, জে প্লাস ওয়ানে আবার যেটা চলে যাবে, তার মানে এখানে হচ্ছে আমার 15 চলে আসবে। আচ্ছা, জে মাইনাস মাইনাস মানে আগে চলে যাবে যেটা আবার আগে চলে আসবে। আগে এবার জে প্লাস ওয়ান মানে 5 আচ্ছা সরি জে প্লাস ওয়ান মানে বলছি, সরি এবার যেটা কি টেম্পের থেকে বড় হচ্ছে, না হচ্ছে না, তার মানে ওয়াইলটা কি মিললো, মিললো না, তো ওখানে গিয়ে বসবে এবার ওখানে। মিললো না তো। হ্যাঁ আচ্ছা তাহলে কি হবে, তাহলে হচ্ছে এবার দেখ 8 কোথায় বসবে, মাঝখানে বসবে। মাঝখানে মানে কোন মাঝখানে, কার মাঝখানে, কার 5 আর 15 মাঝখানে, মানে বেসিক্যালি মানে 15 এই জায়গাটাতে বসবে 8। 15 ঘন্টা বসবে। হ্যাঁ এতে ইন্ডেক্স নাম্বারটা কোনটা, ইন্ডেক্স নাম্বার 1, না মানে যে আই জে রেসপেক্টটা বল। এখন যে দাঁড়িয়ে আছে 5-এ, আই রেসপেক্ট 0, আই রেসপেক্ট 0 আই রেসপেক্টে 0, গুড, আই রেসপেক্টে 0 না কি, হ্যাঁ কি না, হ্যাঁ আই তো 1 দেখে আই কত আছে এখন, আই তো এখন তোর 0 1 2 3 4 আছে, এখন তো আমার আই ভ্যালু 4 আর জে ভ্যালু 0 আছে, তাহলে এই ইন্ডেক্স নাম্বারটা কত, যে এই যে এই জায়গাটা ইন্ডেক্স নাম্বার কত, 2। বুঝতে পারছি স্যার। তুই কি বুঝতে পারছিস না, আমি বলছি এটার ইন্ডেক্স নাম্বারটা কত, 1 বলতে একটু আগে, হ্যাঁ তাই তো। এবার তুই এটাকে জে এর রেসপেক্টটা বললে কি বলবি, এটাকে জে প্লাস জি প্লাস 1, জে প্লাস 1, তার মানে কি হবে, অ্যারেটার জে প্লাস 1 ইন্ডেক্সে কত স্টোর হবে, 8 স্টোর হবে, 8 মানে টেম্পে ভ্যালুটা স্টোর হবে। 10 এবার যে দাঁড়িয়ে আছে এখন কোথায়, এখন যেটা গেছে 5 যে এখন 5 দাঁড়িয়ে আছে, না না একটু টেম্প হয়ে গেছে তো আমি বলছি এই ওয়াইল লুপটা চলার পর যে এখন কোথায় দাঁড়িয়ে আছে, এটা না বলতে পারলে আমি বুঝছি, কিছু বুঝিস না এখন বলতে কিছু, জাস্ট হ্যাঁ করে গেছিস। টেম যখন হয়ে গেল তখন এখন যে কোথায় গেছে, যে তো ওখানে দেখ ওখানটা কোনখান, সেটাই কোশ্চেন আমার। 8 8 বলে কেউ নেই এখানে, 0 1 ইন্ডেক্সে তো দেখাচ্ছে যে যে হয়ে গেল না, যে প্লাস 1 যে হয়ে গেল, হ্যাঁ ওটাই তো সেকেন্ড ইন্ডেক্সে 0 মানে 15 জায়গায় দাঁড়িয়ে আছে, মানে যেখানে এসে সেখানে নিয়ে আসছে যে প্লাস 1টা আমার ইন্ডেক্স নাম্বার বল, 0 1 2 3 4, যেটা ভালো বল। 1 অন্তরা যে কোথায় দাঁড়িয়ে আছে, 0-তে। গুড, যে দাঁড়িয়ে হচ্ছে আমার 0-তে। অংশমান যে দাঁড়িয়ে আছে কোথায়, কেন 0 বল, ওটা যে প্লাস 10 হয়ে গেল অ্যারে জে প্লাস 1 টাইম হয়েছে, বুঝেছি আমি বলছি এই লাইনটা আসার আগে বলছি, যে ভ্যালু কত ছিল, মাইনাস মাইনাস হয়ে কত হলো, 0 হলো, রাইট। যে যখন 0 হলো তখন এয়ার অফ যে ভ্যালু কত হয়েছিল, এই ভ্যালুটা কত হয়েছিল, জি- যে যখন 0 হলো ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে হ্যাঁ কত সেটা 5 5, তখন এই ওয়াইলে কন্ডিশন মিলেছে, মেলেনি মেলেনি, তাই লুপটা থেকে ব্রেক হয়ে এসেছিলাম আমি, রাইট। লুপ থেকে ব্রেক হয়ে যখন এসছে তখন যে দাঁড়িয়ে আছে কোথায়,
সেম পজিশনে সেম পজিশনে, মানে কত নম্বর ইন্ডেক্স? জিরো জিরো জিরো। 0। এবার আমাকে আটকে রাখতে হবে কোথায়? J+1 এ। J+1 এ। তাই আমি কি করেছি, এয়ার অফ J+1 এ টেম্পকে স্টোর করিয়েছি। তার মানে J+1 মানে কোন ইন্ডেক্সটা? এটা যে দাঁড়িয়ে আছে এখানে আমার, J+1 মানে হচ্ছে পরের ইন্ডেক্সটা, মানে এই জায়গাটাতে। এই জায়গায় 15 জায়গায় আমার 8 চলে এসছে। তো কি হলো, এই পার্টটা আমার এবার, এই জোনটা আমার এবার সর্টেড হয়ে গেল। এই জন্য দেখ, এইখানে আমার ছিল হচ্ছে 5, 8, 15, 30, 40। দেখো না এখানে হয়ে গেছে। ডাউট আছে কোনো? ঠিক আছে। না, আমাদের কলেজে এখানে একটু অন্যভাবে করিয়েছে, কিভাবে? অন্যভাবে পাঠাচ্ছি কোডটা, আগে লিখেছিলাম। আচ্ছা, এবার তো 2 এর কেসটা ভাবছি আমি, ঠিক আছে? 2 এর কেসের সময় যে i-1 হবে, রাইট? তার মানে যে ভ্যালু কত হবে? I-1 যখন 2 তে এসছি তখন i ভ্যালু কত? I-1 যখন আমি 2 তে এসে দাঁড়িয়ে, তখন i ভ্যালু কত? 2 মানে তো লাস্টে এসে দাঁড়িয়েছি আমি, তো I-1 পুরো এনই আছে এন্ডে আছে। কত আছে? n I-1 মানে 0 1 2 3 4 5 6 0 1 2 3 4 5। 5 তুই আমার দিকে তাকে অ্যান্সার বলে কি করে অ্যান্সার দিবি তুই? তুই স্ক্রিনটা দেখে বল কত আছে। 5 আছে, কারণ I-1 থেকে স্টার্ট হচ্ছে তো 1 2 3 4 5 5 আছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে জে ভ্যালু কত হবে? 6 হবে। জে ভ্যালু 6 হবে, কারণ 5 থেকে 1 মাইনাস করলে 6 হয়। গুড। কত হবে? 4 4 হবে। টেম্পে কত স্টোর হলো? এয়ার অফ আই লেখা আছে, মানে কত স্টোর হলো টেম্পে? টেম্পেস্টার হলো তাহলে এখন 5 5 স্টোর হলো। 5 কোথায়? 5 তো নাই কোথাও। টেম্পে এখন 2 2 স্টোর হলো, রাইট? স্টোর হলো। টেম্পে হচ্ছে আমার এখন 2 স্টোর হলো। যখন আমার আই দাঁড়িয়ে আছে এখানে, তখন টেম্পে হচ্ছে আমার 2 স্টোর হয়েছে। এবার চেক, আচ্ছা জে কোথায় দাঁড়িয়ে আছে আমার? যেটা গেছে ওরা দাঁড়া তো, এখানে এটা আমি করে লিখি। 5, 8, 15, 30, 40, 2, ঠিক? আচ্ছা, আই দাঁড়িয়ে আছে আমার এখানে, যে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার এখানে। আচ্ছা, এবার এয়ার অফ জেটা টেম্পে থেকে বড় হচ্ছে? হ্যাঁ, বড় হচ্ছে, তাই তো? বড় হলে কি হবে? J+1 এ যে চলে যাবে, মানে এখানে আমার 2 এর জায়গায় 40 চলে এসছে, ঠিক? ডাউট আছে কোনো? তারপরে যেটা একবার কমলো, এবার যেটা হচ্ছে টেম্পের থেকে বড় হচ্ছে। হ্যাঁ বড় বড় হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30 গেল। এবার বড় হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার 15 গেল। তারপরে বড় হচ্ছে 8 বড় হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার 8 গেল। তারপরে আবার হচ্ছে তাহলে 8 এর জায়গায় আমার 5 গেল। এবার না হচ্ছে না। এবার যেখানে চলে এসছে, তখন তো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল না ব্যাপারটা? হুম এখন তুই কাকে ধরে চেক করবি, তাই না? হুম তার মানে এই যে কন্ডিশনটা এখানে আমাকে চেঞ্জ করতে হবে।
এখানটা আমাকে এটা লিখতে হবে যে ফার্স্ট অফ অল যেটা 0 সমান বা ওর থেকে বড় হতে হবে অ্যান্ড এআর অফ আই টেম্পের থেকে বড় হতে হবে। ক্লিয়ার? এবার এই ক্ষেত্রে যখন যেটা 0 থেকে ছোট হয়ে গেছে তখন লুপটা ব্রেক হয়ে যাবে, তাই তো? এবার জে প্লাস ওয়ান মানে কত? জে এর এখন কত আছে বল? মাইনাস ওয়ান আছে, জিরো, তার মানে জিরোতে ইন্ডেক্সে টেম্প বসে যাবে, মানে প্রথমটাতে টেম্প মানে 2 বসে যাবে। এটা সর্টেড হয়ে গেছে, 2 5 8 15 30 40। সোয়াপ করি করি এনেছে, তাই তো? রাজদীপ, বললাম কলেজে একটা সোয়াপ করি করি এনেছে, তাই তো? হ্যাঁ, সোয়াপ করিয়ে এনেছে। সোয়াপ করি আনলে হবে, কিন্তু প্রসেসটা অ্যাকচুয়ালি ভুল। মানে ভুল মানে এটা প্রসেসটা ভুল না, মানে লিনিয়ার সরি ইনসারশন শর্টের রেসপেক্টটা ভুল। ইনসারশন শর্টে তো সোয়াপ করানো হয় না, শিফট করানো হয়, জাস্ট লাস্টে ফিক্স করা হয়। এই যে দেখ, মুভ হয়, মুভ এলিমেন্টস এই, দেন ওয়ান পজিশন অ্যাহেড দেয়ার কারেন্ট পজিশন গিয়ে লাস্টে ফিক্স করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। একমাত্র সোয়াপ হয় হচ্ছে বাবল শটে, সিলেকশন শটে সোয়াপ হয় না। না, সিলেকশন শটে সোয়াপ লাস্টে হবে অ্যাকচুয়ালি, মানে মাঝখানটাতে হবে না, লাস্টে হবে। মানে এটা ঠিক ওই সোয়াপটা না, মানে বারবার সোয়াপ হয় না, সিলেকশন শটে বারবার সোয়াপ হয় না, একবারই সোয়াপ হবে লাস্টে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বল ইনসারশন শর্টে কোনো প্রবলেম আছে কিনা? সোয়াব হচ্ছে আমার ডাইরেক্ট চেঞ্জ করবো, বুঝলে তো? মানে চেক করে করে গিয়ে বোঝা যাচ্ছে। मुझे यहाँ पर फोन ऐसे हैं जो एक साल बाद ही दम तोड़ देंगे, आपको पता नहीं चलेगा कि आपको लेकिन आपको टेंशन लेने की जरूरत नहीं है। मैंने इस वीडियो को ना तीन पार्ट में ब्रेक किया। पहले पार्ट करेंगे मुझे बड़ा मैं नहीं करते हैं मुझे वो टेंशन है। अब मैंने बड़ा बहुत बार रिक्वेस्ट किया मेल में से इसको पता करने का 60 एमबी गेमिंग अभी तक यहाँ पर नहीं आई है। इससे बेटर ऑप्शन ऑलरेडी मार्केट में अवेलेबल है। अच्छी बात है कि यूएमएस 4.2 जो है कैपेबिलिटी है और परफॉर्मेंस वगैरह बहुत अच्छी आपको मिलती है स्मार्टफोन की, बट इसमें मेरा स्टेबिलिटी यहाँ पर दिक्कत है। तो ये हमेशा दिक्कत रही है कि जब नए नए फोन आ जाते हैं तो पुराने फोनों पे ये ध्यान देना छोड़
तरफ से सैमसंग गैलेक्सी A17 5G मार्केट में कुछ फोन ऐसे फोन होते हैं जो सिर्फ हमें चुका लगाने के लिए लॉन्च किए जाते हैं। ये फोन B2B में से एक है। Helio 133 आपको मिल जाएगा फोन में 20,000 की रेंज में, जो कि कतई वैल्यू फॉर मनी नहीं है। आप सुपर एवरेज के चक्कर में बिल्कुल अपना पैसा बर्बाद मत कीजिए। मैं आपको आगे वीडियो में बने रहे बस। अगला फोन हमारा आता है Vivo T4R। मैं यहाँ पर डाउनलोड कर दिया गया है। टेलीफोन यार फ्लैश यहाँ पर निकाल दिया गया है। फैमिली साउंड जितना बजट मिलता है जो 20 में 14 डाउनलोड किया गया है। बिकॉज़ इसका जो सर ये टैग कॉम्प्लेक्सिटी इंस्क्वायर হবে হুম ট্যাগ কমপ্লেক্সিটি ইনস্কোয়ার হবে। আর বেস্ট বেস্ট কেসটা ইন বেস কেস এর কিছু হবে না অ্যাকচুয়ালি। বেস কেস হবে না কেন? কারণ ও প্রথম মানে পুরো ট্রাভার্সটা অনলি লাস্ট বারটাতে হচ্ছে, দেখ 2K ফিক্স করার সময় পুরো ট্রাভার্সটা করছে, কিন্তু প্রথম থেকে তো ও ট্রাভার্স পুরোটা করছে না, ঠিক আছে? তো বেস্ট কেস না, বেস্ট কেসটা হবে যদি কোনো বাড়ি ট্রাভার্সটা নাই করে, ভেতরের ট্রাভার্সটা বিগ অফ এন হবে। হ্যাঁ হবে। বিগ অফ এন করতে গেলে বেসিক্যালি এই লুকটা মানে বাইরের লুকটা চলুক, মানে এটা ক্ষেত্রে বাইরের লুকটা পুরোটা চলবে, ঠিক আছে, কিন্তু এই ওয়াইল্ডটা প্রথমবারে আটকে দিতে হবে, তো তখন বিগ অফ এন হবে। ঠিক আছে তো সেমই হলো না মানে হুম? সেকশন শর্ট আর বাবল শর্টের এটা আরে মোটামুটি শর্টগুলো সবই সেম, মানে ইনসার্শন, বাউল শট আর সিলেকশন শট তিনটে জিনিস মোটামুটি সেমই হয়। কুইক শট মার্কসটা দুটো জিনিস আলাদা হয়ে যাবে, কিন্তু এদিক তিনটে মোটামুটি সেম। আর তাও আরো গোলায় হচ্ছে ইনসার্শন আর সিলেকশনের মধ্যে, বাউল শট তাও বোঝা যায় যে কি হচ্ছে কেসটা। ঠিক, ইনসার্শন সিলেকশন প্রায় সেম দুটো, মানে দেখতে বলছি আমি, মানে দেখতে মানে কি অনেক সময় নাম ভুলিয়ে ফেলে লোকজন যে কোনটা ইনসার্শন ছিল কোনটা সিলেকশন ছিল। বাবলটা আমার মনে রাখে যে বারবার বারবার সোয়াপ হচ্ছে, এটা সেটা হচ্ছে তোর বাবল শট। তার বাবল শটে কি, বাবল শটে তোর ওই পরপর দুটো ফল লুপ আছে, n-1 -i সমস্ত কিছু। আচ্ছা যাই হোক, সিলেকশন শটে ডাউট আছে কোনো? শিওর? সিলেকশন বলছি তো, ইনসার্শন শটে। আচ্ছা এবার আসছি সিলেকশন শট। অংশুমান ডাউট আছে কোনো? আচ্ছা এইবারে সিলেকশন শট। সিলেকশন শটটা কি করছে, এটা ইজি ইউজুয়ালি, মানে বাকিগুলো রেসপেক্ট অনেক। সেটা হচ্ছে ধর এখানে 20 আছে, দেন 10 আছে, দেন 5 আছে, দেন 30 আছে, দেন 15 আছে, ঠিক আছে? ও কি করবে, আগে যেমন কি করছিলাম দেখ, আমি ধরছিলাম যে এই পার্টটা বাদিকটা শর্টেড, তাই তো? ও হচ্ছে বাদিকটা শর্টেড ধরে নেবে না, ও চাইবে সবচেয়ে ছোট এলিমেন্টটা বাদিকটা এখানে এসে বসে যাক। তাহলে ও কি করবে, ও না এইখানে দাঁড়িয়ে থেকে এইগুলোর মধ্যে খুঁজবে সবচেয়ে ছোট কে আছে, কে আছে? 5। 5কে এনে ফার্স্টে ফিক্স করে দিয়ে বলবে যে এই পার্টটা সর্টেড হয়ে গেছে, এই পার্টটা হচ্ছে আবার অন্য কেউ বসে আছে। এটা উল্টো না? হ্যাঁ ইনসার্শনের উল্টো হয় না একটা, মানে এই পার্টটা উল্টো, মানে ফার্স্ট ফিক্স তো একটা হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে ওর কাজ হচ্ছে এই জায়গাটা ফিক্স করা, রাইট? ও কি করবে, ওর পর থেকে সবচেয়ে ছোট এলিমেন্টটাকে এনে এই 5-এর পর 10কে ফিক্স করে দেবে, ফিক্স করে বলবে যে এই পার্টটা সর্টেড, ঠিক আছে? হ্যাঁ কি তারপরে 5, না কি উল্টো না 10, 15 ফিক্স করে দেবে ও, মানে 15কে এনে বসিয়ে দেবে।
তারপরের বার 5, 10, 15 পরে 20 কে এনে বসিয়ে দেবে। এবার 30 তখন অলরেডি পড়ে আছে, তার মানে সর্টেড হয়ে গেছে। তাহলে 5খানা ভ্যালু ছিল, এন এ ভ্যালু 5 ছিল, 4খানা স্টেপে সর্টেড হয়ে গেল। স্কুলটা জাস্ট একবার ফিক্স তারপর তো এটা হচ্ছে কোনো প্রসেসটা না, কিন্তু ওই 20টাকে ধরে মাসটাকে আনলো। 20টাকে ধরে, মানে 20টাকে ধরে রেখেছিল, বেসিক্যালি ধরে নে পুরোটার মধ্যে থেকে ছোটটা মানে 5কে বের করে 5কে বসিয়ে দিল। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে লুপটা আমার ঘুরছে হচ্ছে ফর int I equal to 0, I less than n minus 1, I plus plus। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এবারে যদি এরকম হয় তাহলে কি করা হবে, সেটা কি করে করা হচ্ছে, মানে কি করে 5কে সেট করা হবে সেটা আমরা দেখি এখন। ঠিক আছে, তাহলে ভ্যালু ছিল হচ্ছে এগুলো। ধরুন এরা সবাই সিনেমা হলে বসে রয়েছে, এবার বলা হলো যে সবচেয়ে ছোটটা বাদিকটা বসবে, এরকম ব্যাপার। এবার আমি দেখছি বাদিকে কে বসে আছে, 20 ডান 20, তাই তো? 20 বাদে যারা ডান দিকে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট কে আছে? 5 আর 20-র মধ্যে কে ছোট? 5 তাহলে 5 চলে আসবে 20-র জায়গায়, 20 চলে যাবে 5-এর জায়গায়। এটা হচ্ছে সিলেকশন শর্টের রুলস। ঠিক আছে, 5 চলে আসবে কোথায়? 20 চলে যাবে কোথায়? আচ্ছা, তাহলে কেসটা কি হচ্ছে, এখানটা আমরা পুরোটাকে মুছে আরো দেখি। তাহলে আমি কি বললাম, সিট আছে কটা? এখানে একটা সিট আছে, রাইট? এখানে সিট রয়েছে। প্রথম স্টেপে 20 বসে আছে, 20 ডান দিকে সবচেয়ে ছোট কে? 5। 5 আর 20-র মধ্যে কে ছোট? 5। তাহলে 5 চলে আসবে 20-র জায়গায়, 20 চলে যাবে কোথায়? 5-এর জায়গায়, রাইট? এই পার্টটা ফিক্সড হয়ে গেল। পরের স্টেপে এখানে কে বসে আছে? 10। 10-এর ডান দিকে সবচেয়ে ছোট কে? 15। 15 আর 10-এর মধ্যে কে ছোট? তাহলে কোনো সোয়াপ হলো না। আচ্ছা আচ্ছা, চেক করে এই পার্টটা সর্টেড। ফার্স্ট এলিমেন্টটা হওয়ার পরে সেকেন্ড এলিমেন্ট আর পরেগুলো থেকে চেক করছে, তাই তো? যেটাকে ফিক্স করতে হবে সেইটা, আর তারপরে গুলো মধ্যে ব্যাপারটা আছে। এখানে ধর এই পার্টটা সর্টেড তো, না, যখন পাস এখন দেখ, এখন আমি বলছি, দেখ এই পার্টটা সর্টেড তো। হ্যাঁ। এবার আমি এই জায়গাটা ফিক্স করব, হুম তার মানে এই পার্টটা আমার সর্টেড, মানে হচ্ছে এই পার্টটা আমার যেরকম আছে থাকবে, এটা আমার অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর 20 আর বাকিগুলো চেক করব। এবার 20 বাকিগুলোর মধ্যে, 20টার মধ্যে যা সেট করতে হবে, রাইট? হ্যাঁ। এবার 20 ডান দিকে আমি চেক করবো কে ছোট আছে, কি ছোট? 15 ছোট, 15টা আগে। ঠিক আছে, না আগে বসবে না, তারা ওয়েট কর। তুই তো এত তাড়াতাড়ি ভেবে ফেলিস বলে প্রবলেম হয়ে যায়, এবার ঠিক সময়টাকে বুঝতে পারিস না, এর জন্য আমি এই জায়গাটায় সেট করব 20। আমি এখন কিছু ভাবছি না ডান দিকে নিয়ে, আমি 20 ডান দিকে সবচেয়ে ছোটকে চেক করছি, কে সবচেয়ে ছোট? 15। এবার আমি চেক করবো 15 আর 20-র মধ্যে কে ছোট। ওকে না, কে ছোট? তাহলে 15 আর 20-র মধ্যে সব হবে, 20 চলে যাবে 15-এর জায়গায়, 15 চলে আসবে 20-র জায়গায়। তার মানে 15 এখানে আসলো, 30 আর 20, তার মানে হচ্ছে আমার
এই পার্টটা এখন সর্টেড। এবার আমি ফিক্স করতে হবে কাকে? 30কে। ফিক্স করতে হবে আমাকে 30কে। 30-এর ডান দিকে সবচেয়ে ছোট কে আছে? 20 ও নিজেই আছে, একটা করে 20 আছে। 20 আর 30-র মধ্যে কে ছোট? 20 ছোট। 20 আসবে 30 জায়গায়, 30 চলে যাবে 20 জায়গায়। ব্যাস সর্টেড। ঠিক আছে, 20 কে ধরে দাও উঠেছে। তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আই যখন 0 বা আই যখন যেখানে দাঁড়িয়ে থাকুক না কেন, কেসটা কি হবে? কেসটা হচ্ছে আমি এটা লুপ ঘোরাবো, মানে ধর 20কে সেট করতে হবে, রাইট? আমি তখন কি করেছি? 20কে না ভাবছি না, আমি 20 ডান দিকে সবচেয়ে ছোটকে সেটা তাকে বের করে আনছি। এখানে সবচেয়ে ছোটকে 5। এবার 5 আর 20-র মধ্যে কিছু চেক করবো কে ছোট, সেই ওয়াইজ আমি একটা সোয়াপ করাবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা প্রসেস হয়। আরেকটা ভাবতে পারি সেরকম ভাবে যে আমি আগে থেকে 20কে সবচেয়ে ছোট ধরে নেব। কি বললাম আমি? ওইটা সব ছোট ধরে নাও। আমি আগে থেকে 20কে সবচেয়ে ছোট ধরে নেব। এবার চেক করব যে এই পুরো গোটা জায়গাটাতেই সবচেয়ে ছোট কে আছে। ঠিক আছে, এবার এই গোটা জায়গায় সবচেয়ে ছোট কে আছে? 5। 5। তখন এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সে একটা সোয়াপ করাবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে একই ব্যাপার আলটিমেটলি। স্যার, একটা কথা আছে মাঝখানে, যে সোয়াপটা করবো তার আগে ভাবতে হবে না এখন আর ভাবতে হবে না, যে যে 20 এর 5-এর মধ্যে কম্পারিজন করবো না। না এখনো ভাবতে হবে না। ঠিক আছে, মানে এইটা করলে আর ভাবতে হবে না। কেন? কারণ 20কে আমি আগে কনসিডার করে নিয়েছিলাম, তো এখন 20 থেকে তো শুরু হয়েছিল ব্যাপারটা। হ্যাঁ। ব্যাপারটা বোঝ। না, আমি বলছি ধরো ধর এরকম এরকম 5খানা এলিমেন্ট আছে। হ্যাঁ, আমি বলেছিলাম এর আগে যে তুই এখানে সবচেয়ে ছোটটা বের করে আন। ধর এটা সবচেয়ে ছোট এসছে, দেন এইটার সাথে এইটা চেক কর, এটার সাথে এইটা। চেক করলাম। এটা আমি চেকটা কেন করতে বলছি, কারণ তুই প্রথমে কিন্তু এইটাকে কনসিডার করিসনি, তো এই পার্টটার মধ্যে বের করে এনেছিস। হুম। তো তুই জানিস না যে এ ছোট না বড়, হ্যাঁ, ওটাই বলছি। এজন্য পরে এসে আবার চেকটা করতে হচ্ছিল। কিন্তু তুই যদি প্রথমে কনসিডারটা পুরোটার মধ্যে করিস, তখন তো আমাকে এটা আলাদা করে চেক করতে হচ্ছে না। না, তখন দেখা গেলো কনসিডার করে এনেছি যে এইটা সবচেয়ে ছোট আছে, তখন আমি এইটা এটার মধ্যে ডিরেক্টলি সলভ করিয়ে দেবো। হুম। মানে বোঝা গেল? হ্যাঁ, কিন্তু যদি প্রথম এলিমেন্টটা ছোট হয় তখন নিচের সাথে নিজেরই সলভ হবে, ঠিক আছে, মানে এর সাথে আবার এই সলভ হবে, মানে বেসিক্যালি ও জায়গায় ওই বসবে আবার গিয়ে। ঠিক হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, বাকিটা বুঝতে পেরেছিস? আমি কোডটা লিখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি। অংশমান আর অন্তরা এটা দাস না, এটা হবে নাকি? হ্যাঁ ওটা এটা হ্যাঁ, এটা না, সরি সরি সরি, নিচের বাদিকেরটা। এটা হ্যাঁ, অংশমান বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তাহলে কোডটা আমি কি লিখবো? কোডের রেসপেক্টে, আচ্ছা আমি যদি পুরোটাকে ধরে চলি, মানে ধর এখানে 1 2 3 4 5, এখানে ফিক্স করবো আমি। যদি পুরোটাকে ধরে চলি তাহলে আমি প্রথমটাকে মিনিমাম ধরে নিই। ঠিক আছে, তো আমি ধরছি ইন্ট মিন ইকুয়াল টু আই। আচ্ছা, এখানে প্রথমটাকে মানে আমি ইন্ডেক্স নাম্বারটাকে মনে রাখছি, ঠিক আছে, ভ্যালুটাকে না। কিন্তু যদি বলিস কেন,
ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমি কাজটা করছি, সোয়াইপটা করছি। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার ধরে তো কারণ ইন্ডেক্স নাম্বার ওয়াইজ সবটা করছি আমি, ঠিক আছে? লাস্টে যে আমি এই যে ধর আমি যখন খুঁজছিলাম, আমি 20 মিনিমাম ভাবছিলাম না, আমি মনে করছিলাম 0তে ইন্ডেক্সে মিনিমাম ভ্যালুটা আছে। হুম, তাহলে 1 ইন্ডেক্সের ভ্যালুটা কি ওর থেকে মিনিমাম? তুই বললি হ্যাঁ। তাহলে আমি বললাম তাহলে 1 ইন্ডেক্সে মিনিমাম ভ্যালুটা আছে আপাতত। এবার 2 ইন্ডেক্সের ভ্যালুটা কি ওর থেকে মিনিমাম? তুই বললি হ্যাঁ, 2 ইন্ডেক্সে 5 আছে। তাহলে আমি বললাম তাহলে 2 ইন্ডেক্স তাহলে মিনিমাম ভ্যালুটা আছে। এবার আমি শুনলাম 3 ইন্ডেক্স কি ওর থেকে মিনিমাম? তুই বলি না। আর না 4 ইন্ডেক্স কি ওর থেকে মিনিমাম? তুই বললি না। তখন আমি বললাম তাহলে মিনিমাম ইন্ডেক্স কোনটা হলো? তুই বললি হচ্ছে 2। তখন আমি বললাম তা 2 এর সাথে আই এখন যেখানে দাঁড়িয়ে আছে, মানে 2 মানে হচ্ছে এটা, আর আই দাঁড়িয়ে আছে এখন এটা, সলভ করি দাও। এবার আমি যদি এখানে ইন্ডেক্সের জায়গায় ভ্যালুকে মনে রাখতাম, তাহলে প্রবলেম কি হতো? সোয়াপটা করাতে পারতাম না, কারণ আমার সোয়াপের জন্য তো আমার ইন্ডেক্স লাগবে। ক্লিয়ার? এজন্য আমি এটাকে রাখছি, মিনিমাম হিসাবে আই কে রাখছি। এবার কি করছি, আমি একটা লুপ ঘোরাচ্ছি ফর, এখানে ফর লুপ, কেউ চাইলে ওয়াইল লুপও ঘোরাতে পারে, যা ইচ্ছে। ইন্ট জে ইকুয়াল টু আই প্লাস 1, জে লেস দেন এন, জে প্লাস প্লাস। কিছু হবে ইফ এয়ার অফ জে এর ভ্যালুটা যদি আমি যাকে মিনিমাম ভাবছি ওর থেকে ছোট হয়ে যায়, তাহলে কি হবে? মিনিমাম ইন্ডেক্সে জেটা স্টোর হয়ে যাবে, ব্যাস, আর কিছুই হবে না, রাইট? লাস্টে এসে কি হবে? সোয়াপ হবে কার কার মধ্যে? মিনিমামের সাথে আই এর। তাহলে কি লিখবো এখানে আমি? ইন্ট টেম্প ইকুয়াল টু এয়ার অফ মিনিমামটা টেম্পে স্টোর হলো, মিনিমামের জায়গাতে এয়ার অফ আইটা স্টোর হলো, এয়ার অফ আই এর জায়গাতে টেম্পটা স্টোর হলো, শেষ। অ্যাকচুয়ালি কোড ওয়াইজ না এটা সবচেয়ে ইজি, মানে বাবল শর্ট বল, ইনসার্শন শর্ট বল সবকিছু রেসপেক্ট এটা সবচেয়ে কম ভাবে হাতেই করা যায়। কিছু করার নেই, সবচেয়ে ছোটটা খুঁজে না, ফার্স্ট শ্বাসটা বসিয়ে দাও, বসাতে মেকো, ব্যাস, গল্প শেষ। তো কোড ওয়াইজ এটা সবচেয়ে ইজি, এটা ভাবার কিছুই নেই এটাতে। দেখ ভালো করে, ডাউট থাকলে বল। ज्यादा सेट को यहाँ पर डॉक्यूमेंट कर दिया गया है, एलिमेंट यहाँ से यहाँ पर निकाल दिया गया है। फैमिली से आप जितना मतलब मिलता है जो 20 साल में आपको दे देते हैं, लेकिन क्या प्रति यूएस में नहीं है। এটা একটা কোয়েশ্চেন ছিল, বল। এটা একটু ভুলভাল কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। ওই টেম ফেম দেখেন না, ডাইরেক্ট লিখে মনে হতো, মানে ডায়েট মানে টেম না ধরে ডাইরেক্ট লিখতাম। মানে কেমন বল, সেটা তো বলতে হবে। আমি ভুল বলছি আগে, আমি তো টেমকে না ধরে ডাইরেক্ট যদি হতো এটা ব্যাস। তাহলে ওটা ইকুয়াল টু এটা কি করে আসবে? ধর আমার তো আমাদের ফোনটা সেভ করবো, হ্যাঁ, তাই কি করতে হবে আমাদেরকে? মানে এখানে কারো থ্রুতে আপনি ধরে তারপর সার্ভ করছেন, করা হচ্ছে এটা। ধর না কাউকে তুই রাখছিস না, তখন কি করে করবি বল? ধর আমি তোর ফোনটা সেভ করবো, কি করে করবি? নর্মাল ইকুয়াল টু মানে বল, যদি ইকুয়াল করে দিই, বাংলাতে বল, প্রপারলি ইকুয়াল, নর্মালি বল। জাস্ট নিয়ে নেবো, আপনি ওটা নেবো। আমি তোরটা নেবো, রাইট? হ্যাঁ আমি সরি, আমারটা তোকে দেবো আগে, রাইট? হ্যাঁ, তোর তো আমার ফোনটা আগে, তাহলে আমি কোনটা নেবো? ওই জন্য লাগছে। হ্যাঁ ঠিক আছে। তুই তো একই টাইমে দুটো ফোন হোল্ড করতে পারিস না, না, তাহলে আমি তো আমার ফোনটা তোকে দিয়ে দিই, আমি তো একটা নেবো। আর তোর ফোন মানে তো আমার ফোনটা হয়ে গেলো, তাহলে তোর ফোনটা কই? হারিয়ে গেল তো। হ্যাঁ এই জন্য কি করো, থার্ড আইটেম ধর ব্যাগটাকে নেওয়া হয়েছে, তুই কি বলি তোর ফোনটাকে ব্যাগটাকে দিলি, আমার ফোনটা এখন তুই নিলি,
আমি এখন ব্যাগের থেকে ফোনটা নিয়ে নেবো। ঠিক আছে। ঠিক আছে, আরেকটা করা যায় যদি না চাস এই দুটো একসাথে, তখন তো এরকম করতে হবে। এয়ার অফ আই ইকুয়াল টু এয়ার অফ আই প্লাস এয়ার অফ মিন। আইতে হচ্ছে দুটো যোগফলটাকে স্টোর করা হলো, ঠিক আছে। হ্যাঁ এবার এয়ার অফ মিন ইকুয়াল টু এয়ার অফ আই মাইনাস এয়ার অফ মিন। হ্যাঁ মিন মানে হচ্ছে আই থেকে বা মিনটাকে মাইনাস করে আই এর আগেরটাকে নিয়ে নেওয়া হলো। এয়ার অফ আই ইকুয়াল টু এয়ার অফ আই মাইনাস এবার এয়ার অফ মিন। মানে হচ্ছে এবার এখন যেটা রিসেন্ট এসছে সেটা থেকে আবার ওর নিজের থেকে আবার রিসেন্টটাকে মাইনাস করে পুরোনোটাকে আবার ওর কাছে রাখলো। না ওকে এটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অংশমান আর ইয়ে অন্তরা বল ডাউট আছে কিনা। আচ্ছা তোর বল। রাজদীপ ওকে, নেক্সট দিনকে আমি এটা বলে দেবো, ঠিক আছে। এখন মার্চের কুইশন বোঝালে আর বুঝতে পারবে না কিছু। আর কোনো ডাউট থাকলে বল। ঠিক আছে, এখান থেকে কোনো ডাউট থাকলে বল। টাইম কমপ্লেক্স, আচ্ছা এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ এন স্কোয়ার, আগেরটা ওটাও বিগ অফ এন স্কোয়ার। লগ এন হবে। না না, এল লগ এন, শুধু লগ এন না। হ্যাঁ হ্যাঁ, মার্কশটা কুইক শট এন লগ এন হবে। আচ্ছা, ডাউট আছে কোনো আর? তাহলে ওটা বেশি ভালো না? কোনটা বেশি ভালো? মার্কশটা কুইশটা বেশি ফাস্ট কাজ। মার্চ শট কুইক শটটা একটু ফাস্ট কাজ হয়, রাইট, ওটা বেশি ভালো। কুইক শটটা ঝামেলার, মার্চ শটটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট শটিং অ্যালগোরিদম কোনটা বলতো? কুইক শট, রাইট, ওটা সবচেয়ে বেস্ট বলা হয়। ইভেন যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা তোর ইনবিল্ড যে শটিং অ্যালগোরিদমগুলো হয় না, যেটা তোর কোড না লিখলে শর্ট করে দিচ্ছে, ঠিক আছে, সবাইতেই হচ্ছে তোর কুইক শট ইউজ করা হয়। ঠিক আছে, চলো তাহলে রাখছি আমি।